আব্বাসী নামের চাপা গাছি একটা আছে, চাপা, এর চাপা দিয়ে ঠেলেই যায় শুধু। এর নামে চাপা গাছি আর মিথ্যা গাছি রাখছি। আব্বাসী ওরফে চাপা গাছি, ওরফে মিথ্যা গাছি। সেমি ওয়াহাবি, গোলাপি সুন্নি। গোলাপি সুন্নি বোঝেন? গোলাপি রং কি দিয়ে হয় জানেন? লালের মধ্যে সাদা দিলে গোলাপি হয়। আমার কথা বুঝতে পারছেন না? আপনি যদি গোলাপি রং বের করতে চান, লাল আর সাদা মিক্সার করে সিমিলার করে ফেলবেন, দেখবেন গোলাপি হয়ে যাবে। এটা হলো দেশ বিদেশের টাকা খায়া, একবার খারেজির, একবার ওহাবির, একবার লামাজাবির, একবার অমুকের, একবার কাদিয়ানির টাকা খায়, আর একবার খতমে নবুয়ত মুভমেন্ট। যখন কাদিয়ানির টাকা দেওয়া বন্ধ করে তখন খতমে নবুয়তের নামে হই হই। আবার যখন কাদিয়ানির টাকা দিয়েছে, বাস একবার মুখে ঘুমায়। এরা সেই জাত, দেশ বিদেশের টাকা খেয়ে লালে লাল, তার মধ্যে আবার আল্লাহর নবীর মহব্বত সাদাটা ঢুকাবার চায়, এই জন্য হয়ে যায় গোলাপ। কথা বলে হারাম যে খায় কখনো ভালো কাজ করতে, এদেরকে বুঝতে হবে। আল্লাহ পাকের জমিন কত বড়, তোমার এতই খাইতে মন চায়, মেলা জমি আছে, আবাদ করে খাও। মানুষের কাছ থেকে বাহাবা পাওয়ার আশায় কখন কার সুরত ধরে হুঁশ নেয়। পাত্রে আছে যা ঢালিরে পড়িবে তা। আমি একটি কথা অত্যন্ত কঠিন ভাবে বলি, সেটা হলো আপনি সুইপারের পিছে 10 দিন ঘুরবেন, আপনার মনোমানসিকতা সুইপারের মতো হবে। আপনি আতরালার পিছে 10 দিন ঘুরবেন, আপনি বাড়িতে গেলে আপনার বউ বলবে যে আপনি আতর কোথায় কিনলেন। আপনি আমি তো আতর কিনিনি, কেন গন্ধ হয় কেন? কয় আতরালার পিছে ছিলাম 10 দিন, এই জন্য আতর না কিনেও আতরের গন্ধ আমার শরীরটাকে গন্ধযুক্ত হয়ে গেল। প্রশ্ন হলো, দুনিয়াতে যারা হারাম কাজে ব্যস্ত, এদের ভক্ত যারা, এরা হারাম কাজে ব্যস্ত, এরা কখনো ভালো হতে? অজানাই যদি হয়, যদি অজানতে হয় যে আমি একটা হুজুর ধরেছি উনি জান্নাতি মানুষ, আমি জানি না সে হারাম কাজে ব্যস্ত, সেটা একটা আলাদা জিনিস। জেনে বুঝে আমি দেখতেছি আমার হুজুর পায়খানার মধ্যে ডুবে আছে, আমিও গিয়ে ডুবে বলতেছি হুজুর আপনিও পায়খানায়, আমিও পায়খানা, নাপাকে ডবল নাপাক, একসাথে জান্নাতে চলে যাবে। কি কোন আপনারা? দেখে শুনে বুঝে শুনে কোনো জালেমের পক্ষ নেয়, সে ফেসবুকের পাতায় হোক, ইউটিউবের পাতায় হোক, এমনি মসজিদে খুতবায় হোক, লেখনীতে হোক, পত্রিকায় হোক, কথাবার্তায় হোক, ওয়াজ মাহফিলে হোক, দেখে শুনে বুঝে শুনে যদি কেউ জালেমের পক্ষ নেয়, বুঝবেন এটা ডবল জালেম। জালেম ছাড়া কখনো জালেমের পক্ষ নিতে। আপনারা দেখেছেন আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে, আবু জাহেল একদিকে। বলেন তো নবীর পক্ষ কারা নিয়েছিল? যারা মাজলুম, খাব্বাব, খুবাইব, বেলাল, আম্মার ইবনে ইয়াসার, সুবহানাল্লাহ বলবেন না তো? রাদিয়াল্লাহু তাআলা আনহুম, যারা মাজলুম, জুলুমের শিকার, এই মানুষগুলি ছিল আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভক্ত। আর আবু জাহেলের ভক্ত কারা ছিল? ওলীদ বিন মুগিরা, উতবা, সাইবা, যাবতীয় জালেম, এই জালেমরা ছিল জালেমের ভক্ত। বুঝতে পেরেছেন? যুগে যুগে এটাই হয়েছে, এটাই হবে। আজও এই পৃথিবীতে যারা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে কথা বলবেন, অম্লান বদনে সমস্ত জুলুম সহ্য করবেন, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য কথা বলবেন, আল্লাহর হাবিবের গোলাম হিসেবে সত্যের উপর চলবেন, সমাজের সমস্ত জালেমগুলো তার বিরুদ্ধে লাগবে, আর ওই জালেমদের পক্ষ নিবে সমাজের জালেম লোকগুলো, আর আল্লাহওয়ালাদের পক্ষ নিবে সমাজের সমস্ত ভালো মানুষগুলো। এটাই নিয়ম। এটা নবী রাসূল আলাইহিস সালামের যুগে এটাই হয়েছে, সমস্ত ওলিদের যুগে এটাই হয়েছে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, হযরত মুঈনুদ্দিন চিশতি আজমেরি সানজি রহমাতুল্লাহ আলাইহি, বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ আলফি সানি রহমাতুল্লাহ আলাইহি, হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, হযরত আহমদ শহীদ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, আব্দুল আজিজ শাহ আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, নূর মোহাম্মদ নিজামপুরি রহমাতুল্লাহ আলাইহি, শাহ ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি ফুরফুর হুজুর কিবলা সহ যত হক্কানি ওলিয়া উলিয়া যখনই পৃথিবীতে ছিলেন, তখনই সমাজের জালেমগুলো তাদের বিপক্ষে ছিল, এবং এই জালেম মুন্সিদের পক্ষ নিয়েছিল সমাজের সব জালেম মানুষগুলো। টুপি মাথার দেও জালেম, মুন্সি দাবি করো জালেম, পীর দাবি করো জালেম, যদি জালেমের পক্ষ নেয় ওটা জালেম, ওটা কখনো আলেম না, ওটা কখনো আলেম না, ওটা কখনো আলেম না। এটার নাম কি? ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ
জালিমিন। আল্লাহ বলেন, আমি আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছি, একটু পুরাটা পড়েন, সূরা সফ যেটা আমরা পড়ি, ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইউদআ ইলাল ইসলাম ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। 28 পারা সূরা সফের এই আয়াতে কারিমা আল্লাহ বলেছেন, ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা। ওই ব্যক্তির চাইতে বড় জালেম আর কে হতে পারে? দেখেন আল্লাহর ভাষা, ওই মানুষটির চাইতে বড় জালেম আর কে হতে পারে? যেই জালেম আল্লাহর পথে যারা ডাক দেয়, মানুষকে হকের দাওয়াত দেয়, তাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেয়, এর মতো জালেম আল্লাহর জমিনে আর কেউ না। আল্লাহ প্রশ্ন রেখেছেন, ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইউদআ ইলাল ইসলাম। আমার মালিক ডাকে, কোন ব্যক্তি? ওই ব্যক্তির সে জালেম আর কে আছে যে আল্লাহ ইসলামের দিকে ডাকতেছে, অথচ সে আল্লাহর উপর মিথ্যা অবাদ দেয়। আসলে তো আল্লাহ ডাকে না, সরাসরি তো আল্লাহ ডাকে না। আল্লাহ ডাকে, ডাকতে বলেন নবীকে, নবী ডাকেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলেন ওলিদেরকে, ওলিরা ডাকে। আল্লাহর দিয়ে কে ডাকে? ওলিরা। নাকি আল্লাহ আপনার বাইরে ডাক দিছে? আল্লাহ আপনার বাইরকে ওয়াজ করছে? এটা বোঝানো হচ্ছে আল্লাহ পাক বলেন, আমার কথা হলো আমার পক্ষ হয়ে আমার নবীগণ আমার পক্ষ নিয়ে কথা বলবে। নবীর বিরুদ্ধাচরণ করা মানে আমি আল্লাহ পাকের বিরুদ্ধে কথা বলা। আমার নবী রাসূলের র্যাঙ্ক যখন আমি কমপ্লিট করে আখেরি নবী পাঠিয়ে দেব, আখেরি নবী যখন আমার হায়াতুন নবী হিসেবে আমার দিদারে আসবে, তখন উলিল আমরি মিনকুম এই অপশনে সূরাতুন নিসা 60 নম্বর আয়াতের 3 নম্বর অপশন, তিউল্লাহ ফার্স্ট অপশন, তাওহীদ, ওয়া আতিউর রাসূল সেকেন্ড অপশন, রিসালাত, ওয়া উলিল আমরি মিনকুম থার্ড অপশন হলো বেলায়েতের ওলি। অপশন মানে একটা বাদ দিয়ে হবে না, একটার সাথে একটা ওতপ্রোতভাবে জড়িত। কেউ যদি উলিল আমর মানতে চায়, রসুল মানতে হবে। রসুল মানতে চাইলে আল্লাহ মানতে হবে। ওদিক থেকে আসলে আল্লাহ মানতে চাইলে রসুল মানতে হবে। রসুল মানতে চাইলে উলিল আমর ওলি মানতে হবে। একটা আরেকটার সাথে গুড কানেক্টেড, অর্থাৎ ওতপ্রোতভাবে জড়িত। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক ডাক দিয়েছেন, ওই মানুষটির চাইতে বড় জালেম আর কে হতে পারে? আল্লাহ পাকের পক্ষে, ইসলামের পক্ষে আল্লাহর যেই গোলামেরা দাওয়াত দেয়, সত্য কথা বলে নবীর পক্ষে, আর তাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেয়, এদের সে বড় জালেম আসমানের নিচে জমিনের উপরে এই সমস্ত জালেম ফেরাউন নমরুদের চাইতে বড়। ফেরাউন নমরুদ তো সরাসরি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করছে, আর আল্লাহ পাক বলতেছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সাথে যারা দুশ্মনী করে আমি ধরি না। আমার সাথে ফেরাউন দুশ্মনী করেছে, আমি ধরিনি। যেই মাত্র মুসা আলাইহিস সালামের দুশ্মনী করেছে, আমি ধরে ফেলেছি। সুবহানাল্লাহ বলবেন না? আমার সাথে নমরুদ দীর্ঘ 700 বছর মতান্তরে 1700 বৎসর রাজত্ব করেছে এবং আমার সাথে দুশ্মনী করেছে, আমি একবারও ধরিনি। যেই মাত্র আমার ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের দুশ্মনী শুরু করেছে, তখনই আমি আল্লাহ পাক তাকে ধরে ফেলেছি। কিয়ামত পর্যন্ত আর নবী রাসূল আসবে না। আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। আমার আখিরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশ্মনী যে আবু জাহেল, আবু লাহাব করেছে, আমি আল্লাহ পাক তাদেরকে লাঞ্ছিত, অপদস্থ করে দুনিয়া থেকে জাহান্নামে পাঠিয়েছি। কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমনী করার আগ পর্যন্ত আবু জাহেলরা বীর দর্পে চলতো, তখন আমি আল্লাহ ছিলাম, তাদেরকে আমি ধরি নাই। সুবহানাল্লাহ বলবেন না জোরে? তারা আমার দুশমনী করেছে, সারা জীবন শিরক করেছে, কুফরি করেছে, একবারও ধরিনি। যেই মাত্র আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমনী শুরু করেছে, আমি আল্লাহ পাক ছাড়ি নাই, একবারে কমপ্লিটলি ধরে ফেলেছি। অনুরূপ ভাবে দুজাহানের বাদশা আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার যারা সত্যিকারের গোলাম হবে, সত্যিকারে নবীজির সত্য কথার দিকে নিজের জান প্রাণ বাজি রেখে যারা কথা বলবে, চলবে, এই মানুষগুলির যারা দুনিয়াতে দুশ্মনী করে, টুপি মাথাতে হোক আর নবীর বেটা হোক, আল্লাহ বলেন ওদেরকে আমি ওই সময়ের জালেমদের কাতারে ফেলাবো, ওই সময়ের জালেমদের কাতারে। এইটা আল্লাহ কোরআনে বললেন, ওয়ামান আযলামু মিম্মান
من افترى على الله الكذب وهو يدعى إلى الإسلام والله لا يهدي القوم الظالمين আল্লাহ বলে দিলেন ওই মানুষগুলির চাইতে বড় জালেম আর কেউ নেই, যেই মানুষগুলি হককে হক জানার পরে হকের দুশমনি করে বাতিলের পক্ষ নিয়ে সত্যের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেয়, নিজেদের 2 নম্বরই ধরা খাওয়ার ভয়ে, নিজেদের ভণ্ডামি ধরা খাওয়ার ভয়ে সত্যবাদী আল্লাহওয়ালাদের বিরুদ্ধে যারা ফতোয়া দেয়, সত্যবাদী আল্লাহওয়ালাদের বিরুদ্ধে যারা মিথ্যা অপবাদ দেয়, ওদের মতো বড় জালেম আর দুনিয়ায় কেউ নাই। জানে না আলাদা কথা, বুঝে না আলাদা কথা। অজপাড়া গায়ের এক খারেজি ওয়াহাবি ডক্টর আশরাফ সিদ্দিককে চিনে না, হয়তো ভাবতেছে দেওয়ানবাগি যেরকম ভণ্ড আশরাফ ওরকম ভণ্ড পীর হতেই পারে, তো তার ভিতরে এ ভুল থাকতে পারে। সেই ভণ্ড পীরদের দিকে তাকায়া নিজ এলাকার মধ্যে ভণ্ড পীর আছে, মহিলার সাথে বেপরদা হয়, গান বাজনা করে, ছবি মূর্তি ভিডিও টিভি করে, নিজের চেহারা পরনারীর কাছে দেখায়, হারাম কাজে ব্যস্ত, নামাজ রোজা হজ যাকাতের ধার ধারে না, টাকডুমা টুমডুম তবলা বাজায়, ডুগডুগি বাজায়, এমন পীর আছে না নাই? চুলদারিতে কলপ লাগায় কালো করে, মহিলার সাথে হাত পাও টিপে নেয়, কথা এরকম আছে না নাই? এখন ওই ধরনের পীর দেখে দেখে অভ্যস্ত, চুন খেয়ে মুখ পুড়ে গেছে, এই জন্য দই দেখেও সে চুন মনে করতেছে। এটা তার ভুল নয়, যখন সে দইকে দই জানার পরেও দইয়ের দুশমনি করবে, হারাম বলবে, সঙ্গে সঙ্গে তার ঈমান নষ্ট হয়ে কাফের হয়ে যাবে। দই হারাম না হালাল? জোরে বলুন। এখন আপনি যে দইকে খেয়ে মিষ্টি কি সুস্বাদু, আর আপনার বাড়ির যেটা আসে সেটা হলো ঢল ঢলা, এখন ঢল ঢলা ধরা পড়বে, এই জন্য আপনি সুস্বাদুটার বিরুদ্ধে করছেন। দই হলো নাকি? কথা বলছেন, দই হলো, ওর মধ্যে আমি নিজের চোখে দেখে আসছি, ওর মধ্যে এই দিছি, মানে হারাম একটা জিনিসের কথা বলবো। তাহলে হালালকে হারাম করার কারণে ওই লোকটার কি গেল? জোরে বলুন, কি গেল? ঈমান গেল। আর যে লোকটা চুন খেয়ে মুখ পুড়ে গেছে, ও এখন সবাইকে চুন মনে করতেছে, ওই দেখেইনি, ওই মোতাবেক রাগ করে সবকে চুন মনে করতেছে। চুন রে মুখে দিলে পুড়ে যায়, তার এটা অপরাধ নয়, তার শুধু একটি অপরাধ, সে কেন দই পর্যন্ত গেল না এবং সেটা সে ভালো করে লক্ষ্য করে দেখলো না, না দেখেই তার অপরাধ একটা। কাফাবিল মারই কাযিবান ইয়াকুলা মা সামিআ, সহিহ মুসলিমের হাদিস। ওই ব্যক্তি সবচেয়ে বড় মিথ্যাবাদী, যে মিথ্যাবাদী মানুষে যা বলল তা যাচাই না করে নিজে বিশ্বাস করলো, অন্যের কাছে তা প্রকাশ করলো, এটা সবচেয়ে বড় মিথ্যাবাদী। তাহলে যেই লোকটা দূর থেকে আশরাফ সিদ্দিককে ভণ্ড বলছে, না জেনে না বুঝে, ওর একটা অপরাধ, সে মিথ্যাবাদী, আল্লাহর লানতগ্রস্ত, লানাতাল্লাহি আলাল কাযিবিন, আল্লাহর পক্ষ থেকে মিথ্যা, আল্লাহর পক্ষ থেকে তার উপর লানত, এবং সে বাতিল ফেরকা। কিন্তু যে ব্যক্তিটা আশরাফ সিদ্দিককে জানে, বোঝে, চিনে, এরপরেও যদি বলে আমি চিনি না, তখন এই হারামকে হালাল বলার কারণে তার ঈমান চলে যায়, সে কাফের হয়। আপনি জানেন আশরাফ সিদ্দিকী এই, ডক্টর আশরাফ সিদ্দিকী কেউ না, সে আল্লাহর গোলামি করছে কোনো ব্যক্তির কাছে, কোনো কোম্পানির কাছে, গোটা জগৎ একদিকে দিলেও বিক্রি হবে না, এটা বাংলার সব মুন্সি জানে। কোটি কোটি ভাইরাল, কোটি কোটি জগতে চলে গেল, ভিউ আর লাইক আর ভাইরাল হয়ে গেল এই মূর্তি আব্বাসী ওরফে চাপাগাছি ওরফে মিথ্যাগাছি কাজ্জাব। এই মিথ্যাগাছি নিজের থেকেই কত জায়গায় যে প্রোগ্রাম করেছি আমরা একসাথে। এ জালেম চিনে না আমার, হ্যাঁ চিনে, খালি না আজরাইলের মতো চিনে। ময়মনসিংহের এক মাহফিলে, এটা সম্ভবত ইয়া মাহফিল ছিল, চকমতি দরবারের মাহফিল, আমি মাহফিলতে নামছি, মাহফিল থেকে আমি আরেক জায়গাতে মাহফিল ছিল, আমি প্রধান বক্তা, উনি ছিলেন প্রধান অতিথি। ভিডিওর ঠ্যাং লাগাবার সাহস পায়নি, আশরাফ সিদ্দিকী আছে, ভিডিওতে ঠ্যাংটা ওখানে দাঁড় করাবে এই চাপাগাছি, এ সাহস পায়নি, কারণ জানে যে ঠ্যাং লাগালে খবর আছে।
চিন্তা করেন আপনি, সে জালেম এখন আমাদের সাথে বাহাসে ধরা খাই এখন করছে আমি চিনি না কেউ যদি পার পাওয়া যায়, তাও যদি মানুষ জানে যে না চিনে না যখন থাক, এইরকম এরা জালেম মিথ্যাবাদী। ও নিজে প্রশংসা করেছে ফরিদপুর মাহফিলে, ফরিদপুর ডোবরা মাহফিল, বিশাল মাহফিল আমাদের প্রতি বছরে আমাকে চায়, আমি যেতে পারি না, জুমারাতের মাহফিল তো, জুমারাতের মাহফিল আমি দিতে পারি না দূরে, কারণ এসে আমার আপনারা জুমাতে থাকেন, দেশ বিদেশ থেকে মানুষ জুমাতে আমার জন্য চাই থাকে, আমি জুমারাতে দূরে মাহফিল দিতে পারি না, আস্তে আস্তে জুমার সময় হয়ে যায়। তো আমি নিজেই ওখানে মাহফিলে ছিলাম, সে নিজে এইভাবে বলতেছে, আলহাজ ডক্টর মোহাম্মদ আশরাফ আলিমুল্লাহ সিদ্দিকী দামাত বরকতুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি, আল্লাহ তার নেক হায়াত দিয়ে দিন। ও চিনে না, জালেম দেখেন, জালেম কাক কয়, ও চিনে কিন্তু আজরাইলের মতো চিনে না যে আমি হারামি আর সে হারাম থেকে পরহেজ মুত্তাকি, এভাবে সে চিনে আমাকে। ডোবরা মাহফিলেও তাকে আমি ভিডিওতে ঠ্যাং লাগাতে দিই, চকমতি মাহফিলে আমি ভিডিওতে ঠ্যাং লাগাতে দিই, আমি যতক্ষণ মাহফিলে ছিলাম ভাই মানে আমার আওয়াজ শুনলেই তো বোঝে যে খিপখিপিয়াটা হচ্ছে, সব জানে, শুধু চাপাবাজি করে পার হয়ে চলে যায়। যেই মাহফিলটাতে আমাদের বাপ স্যার মাহফিলে সে হেরে গেল, সে মাহফিলটাতে সে 3 বার এসেছে, 3 বার, চতুর্থবারে আমাকে নিয়ে গেল, 3 বারই সে একই প্রশ্নের উত্তর দিছে। সাদাতপুরে এসেছিল খারেজিদের আন্ডারে, সেখানে ওই একই প্রশ্নের উত্তর দিছে, এক কথায় চাপাবাজি। বগুড়ার চেয়ে গতবারে এসেছে, এবার আসছিল জানি না কি কইছে, এবার কিছু উল্টাপাল্টা কইছে। গতবার এসেছিল আমার বগুড়ার আমার মুনাফিক গুলো আর এই বগুড়ার ভণ্ড পীর গুলো যেন মহিলার থেকে হাত পাও টিপে নেয়, পরনারীর সাথে বাতাস খায়, ছবি ভিডিওর মধ্যে লুকে থাকে, কি কোন কথা করছে না এই ভণ্ড পীর এবং ভণ্ড পীরের মুরিদেরা এবং ওই ধরনের জালেম নামের আলেমেরা এবং আমার মুনাফিক গুলো যেগুলা আমার দরবার থেকে যারা অর্থের ইয়াতে বিতাড়িত হয়েছে, এই মুনাফিক গুলোর কাছ থেকে মিথ্যা কথা শুনে আপনার তো আশরাফ সিদ্দিকী এই কয় এসে ও উত্তর দিতে পারে, প্রতিটা জায়গায় শুধু চাপাই বাজাইছে কিন্তু দলিল দিতে পারে নাই। আচ্ছা আপনারা বলেন তো ইসলামী শরীয়ত কি চাপা চিনে? কি চিনে? দলিল। কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। কোরআন শরীফের সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 1 নম্বর পারা মদিনায় অবতীর্ণ আইন আয়াত শরীফ নম্বর 111, কোরআন শরীফের সূরাতুন নামল 20 নম্বর পারা 27 নম্বর সূরা সূরাতুন নামল আয়াত শরীফ নম্বর 64। এ ভাই সাপাগাছি ভালো করে শুনে নাও, কোরআন তুমিও পড়ো আমিও পড়ি, তুমিও জানো আমিও জানি, আমি বলি নাই তুমি জানো না, আমি বলি নাই তুমি এক পাতা পড়তে পারো না, কারণ তুমি কি পারো না পারো আমি তো তোমার পড়া দেখি না, আমি বলবো কেমনে? কিন্তু আমি আমার মালিকের দয়ায় এই পৃথিবীতে যত রকমের কিতাব রয়েছে, এমনকি যেই কিতাবে জের জবর পেশ নাই, নোক্তা পর্যন্ত নাই, এমন কিতাব আমার মালিক দয়া করে আমাকে পড়ার তৌফিক দান করেছে। আর চাপাগাছি তুই নিজেকে লুকিয়ে রাখার উদ্দেশ্যে বললে ওনার সাথে কি বাহাস করবো, তো এক পাতাও পড়া পারবে না, তাহলে আমি পড়া পারবো কিনা? কোনোদিন তো বসলি না, বসে দেখ বেটা তোর আমি চামড়া তুলে নেব। অহংকার কাকে বলেন? এটার নাম হলো অহংকার। আমি একজন ব্যক্তি সম্পর্কে জানি না, একদিকে বলতেছি চিনি না, কথা বলি, একদিকে কি বলতেছে আরেক দিয়ে বলতেছে এক পাতাও পড়া পারবে না, তাহলে ওই আমাকে তো চেনার দরকার, কারণ কোনো একদিন ওর কাছে গেছিলাম, কোন একটা পাতা হয়তো পড়তে আমি ভুল করছি, ও যাবে কোন দিকে? যদি ওর কাছে গিয়ে পাতা পড়তে ভুল করেছি তাহলে ওর কথা সত্য হবে না, সে মিথ্যাবাদী হবে, আমি চিনি না, অর্থাৎ তার কাছে পাতা পড়ছি দেখে তুই ধরা পারছে, আমি পড়া পারিনি। এখন বিষয় হলো আমার তো সে কোনোদিন চিনেই না, তাহলে আমি কয় পাতা পড়া পারবো আর পারবো না এটা সে বুঝলো কেমনে? কথা বলে মিথ্যাবাদী মিথ্যা বলে, আর ওই মিথ্যায় ধরা খাওয়ার জন্য একটা সত্য ওখানে গোপন করে লুকিয়ে রেখে যায়।
ওই গোপনীয় সত্যের মধ্য দিয়ে মিথ্যাটা ফাঁস হয়ে যায়। দেখেন এর কথাগুলো কত সুন্দর। এক বাস তুমি করতে পারবে, তুমি বলতে পারো ভাই আমি পারতেছি না। 1% বাংলাদেশে 0.5% মানুষ নাই আহলে কোরআন দাবিদার নামে বাতিল ফেরকা। কথা বলছেন না কেন? আহলে কোরআন দাবিদার বাতিল ফেরকা 1% না, 0.5%ও মানুষ নাই বাংলাদেশে। গুটি কতক লোক, তুমি তাদের ডেকে নিয়ে বাহাস করতে পারো। কাদিয়ানি বাংলাদেশে 1% মানুষ নাই। গোটা বাংলাদেশে যত মুসলমান আছি তার সে 1%ও কাদিয়ানি কাফের নাই। কথা বলছেন না কেন? সেই কাদিয়ানি কাফের নামে খতমে নবুয়ত মুভমেন্ট নামে তুমি একটা দলও তৈরি করলে, যাতে করে এই দল দিয়েও আমি যেন কোনোদিন কোম্পানি থেকে ভোট টোট তাড়াতে পারি, কিছু হয়তো কারো কাছ থেকে কিছু পাইতে পারি। কি কথা বলেন গেল, সেটাতে তুমি তাদের করতে পারলে। তো তোমার নিজের মুখে এক মাহফিলে মিথ্যা কথা বলেছো যে ডক্টর আশরাফ সিদ্দিকীর তো 10% লোক ভক্ত নাই। তো যাই হোক, 0.5% ভক্ত নাই যার, তার সাথে তুমি বাহাসের জন্য লোক দৌড়ে বেড়াচ্ছ। তো 10% অনেক বেশি। 10% ভক্ত যারা আছে তার সাথে তোমার আগে বাহাস করা দরকার। 10% থেকে দৌড়াচ্ছ আর 0.5% ভক্ত নাই তারই পিছিয়ে দৌড়াচ্ছ বাহাস করার জন্য। এটাই হলো মানুষ দেখানো বাহাস। বাহাস কাকে বলে? অসত্য থেকে সত্যকে খুঁজে বের করা। এর নাম কি? কোনটা সত্য কোনটা মিথ্যা, সত্যকে সত্য বলে প্রমাণ করা, মিথ্যাকে মিথ্যা বলে প্রমাণ করে, এটার নাম হলো বাহাস। তাহলে তুমি নিজে বলেছো 10% ভক্ত আমার আছে, অবশ্য তুমি জানো আমি চ্যালেঞ্জও করেছি যে নারায়ণগঞ্জে তোমার বাড়ি, ওই নারায়ণগঞ্জেও যদি ডক্টর আশরাফ সিদ্দিকীর মুরিদের চাইতে তোমার মুরিদ বেশি থাকে, আমি পীর মুরিদি করব না ইনশাআল্লাহ। বলে পুরা বাংলাদেশের ছিন্নমূল পর্ব পর্যন্ত আমাদের মুরিদরা খালি গিজ গিজ করতেছে, আমি জায়গা দিতে পারি না, আমি মোবাইল ধরি না। আর সে মনে করেন যে অহংকারের তাড়নায় তাকে 10% মানুষ চিনে না। আমি যদি তার নাম বলি তাহলে সবাই চিনে ফেলবে। বাপ কি চিনেও না এ ভাই, ইবলিস এসে বেশি চিনা নাকি তোমার? ইবলিস শয়তানের তো সারা জগতের আজকে 750-800 কোটি মানুষ। এই 800 কোটি মানুষের মধ্য থেকে ইবলিস কাফের হলো 550 কোটি। এই 550 কোটি কাফের সবাই ইবলিসক চিনে। কথা কন না কেন? খালি চিনে না, ইবলিসের গোলামি করে। ইবলিসের গোলাম না হলে সে কাফের হবে না। ওয়াজটা নেটে যাচ্ছে, ওই চাপাগাছি শুনতেছেন মনে করছেন? এই চাপাগাছি চামচা চাপাগাছি মিথ্যাগাছি সবাই এটা খালি ঘুরে ঘুরে শুনবে। আমরা কি মনে করতেছেন? আওয়াজ দিতে হবে, কষ্ট হচ্ছে আপনাদের? তো ইবলিস শয়তান তো সারা পৃথিবীর সমস্ত কাফেরের কাছে ভাইরাল। কাফের ততক্ষণ হবে না যতক্ষণ সে ইবলিসের তাড়নায় ডুববে না। তাহলে 550 কোটি কাফের সবাই ইবলিসের কাছে ভাইরাল, ইবলিস কাফের কাছে ভাইরাল। এই তো থাকলো 250 কোটি, 800 কোটির কত থাকলো? কথা কন না। এই 800 কোটির 250 কোটি মুসলমান, এই 250 কোটি মুসলমানের মধ্য থেকে আবার 72 ফেরকা বাতিল। ইগলাকও ইবলিসই দখল করেছে। ইবলিস যদি দখল না করে তাহলে কোনো মুসলমান বাতিল হবে না। কথা বলছেন না কেন? জোরে বলতে হবে। তাহলে ইবলিস দখল করেছে থেকে বাতিল ফেরকা হয়েছে। খারেজি কেন হয়েছে? কারণ সে নবীর দুশমনী করেছে, একা একা করেনি, শয়তানের ধোকায় পড়ে পড়েছে। খারেজি ওয়াহাবি যেটাই বলেন, যত রকম দল, মুজাসসিমা মুশাব্বিহা কাদিয়ানি শিয়া জাবারিয়া কদারিয়া মুজাসসিমা মুশাব্বিহা যত গোষ্ঠী আছে সব গোষ্ঠী তারা বাতিল ফেরকা কেন হয়েছে? কারণ তারা শয়তান দ্বারা আক্রান্ত হয়েছে। তাহলে নিশ্চয়ই শয়তানের কাছে তারা ভাইরাল, শয়তান তাদের কাছে ভাইরাল। আওয়াজ দেন না কেন? তাহলে 250 কোটির 72 ভাগ বাদ দেন তো কত থাকলো? 250 কোটির মধ্যে 72 ভাগ বাদ দেন, থাকবে 1 ভাগ। 73-এর 72 বাদ যাবে, থাকবে কত? তাহলে এই 1 ভাগ ব্যক্তির কাছে ভাইরাল হবে সত্যিকারের হক্কানি আল্লাহর বলি যারা, তারা এই 1 ভাগ তাদেরকে চিনবে, জানবে, বুঝবে, ভালোবাসবে, মানবে। সুবহানাল্লাহ বলবেন না? যতগুলো আল্লাহর ওলি পৃথিবীতে ছিল তাদের অবস্থা একই ছিল। বাতিল 72 ফেরকা কোনোদিন কোনো ওলিকে স্বীকার করবে না। কারণ ওলিকে স্বীকার করলেই, একটা অন্ধকার যদি আলোকে স্বীকার করে তাহলে সে আর অন্ধকার থাকবে? হয় তাকে আলো হতে হবে, নয়তো বা অন্ধকার হিসেবে পালিয়ে যেতে হবে। তো বাতিল 72 ফেরকা যেহেতু আলো হবে না, হয় নাই। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহর সময় থাকতেও বাতিল 72 ছিল। মুজাদ্দিদ আলফেজ সাইয়্যিদ রাহমাতুল্লাহর সময় 72 ফেরকা ছিল। এই বাতিল 72 সারা জীবন সমস্ত ওলিদেরকে ভণ্ড কইছে। আজকে খালি আশরাফ সিদ্দিকী বলতেছে না, সমস্ত ওলিদেরকে তারা ভণ্ড বলেছে। 5ম শতাব্দীর মুজাদ্দিদ হযরতে
ইমামে গাজালি রহমতুল্লাহ আলাইহি তাকে তো সরাসরি এই বাতিল ফেরকা কাফের বলেছে। তাহলে ইমামে গাজালি রহমতুল্লাহ আলাইহি এমন এক ব্যক্তি যার দর্শন চিন্তা করলে একটা মানুষ কাফের থেকে মুসলমান হয়ে যায়। তিনি একটা দর্শন দিয়েছেন, বলবো। তিনি বলতেছেন, একজন ব্যক্তি, তোমাদের দুনিয়া থেকে আমি একটা দৃষ্টান্ত দর্শন ভিত্তিক দেই, ফিলোসফি অফ ইমাম গাজালি। তিনি বলতেছেন যে একজন ব্যক্তি জঙ্গলের ভিতরে চলছে, গহীন জঙ্গল, অরণ্য, যেখানে শুধু জীবজন্তুর বাস। বলেন কিসের বাস? জীবজন্তু মানে হিংস্র, অহংকারী নাকি? জীবজন্তু হিংস্র বলেই তো আরেকজনকে আঘাত করে। অহংকারী, তুমি কেন তো বড়, মানে জঙ্গলের ভিতরে যে বেশি বড় তার দাপট বেশি, এখানে কোনো ইয়া নেই, বিচার নেই। তো জঙ্গলের ভিতরে বাস করছে, জঙ্গলের ভিতরে বাস করতে লোকটা দেখে পিছন দিক থেকে জঙ্গলের এক বিশাল দেহী সিংহ তার সামনে পিছন থেকে ধাওয়া করছে। সিংহের ধাওয়া খেয়ে ব্যক্তিটি জঙ্গলের মধ্যে দৌড়াচ্ছে, সিংহ তো এখন খেয়ে ফেলবে। সামনে গিয়ে দেখে বিশাল বড় একটা কালো ভালুক, ও আবার সামনে থেকে। চিন্তা করছে এখন সামনে ভালুক, পিছে, মন খারাপ হচ্ছে আপনাদের? সামনে ভালুক, পিছনে সিংহ। এবার তিনি চিন্তা করতেছেন, দেখি ডান দিকে যাই। ডান দিকে যাইতেই দেখে একটা কূপ, যাওয়ার রাস্তা নেই, কূপের মধ্যে ঢোকা লাগবে। খুব সহজভাবে বোঝেন, ডান দিকে গেলে যাওয়ার কোনো, বাম দিকে তো সুযোগই নাই, সব জন্তু আর জানোয়ার। ডান দিকে যদিও কষ্ট করে গেলেন, গিয়ে দেখে একটা কূপ, মনে করে যে কূপের মধ্যে ঝাঁপ দিলে হয়তো বাঁচবো। কূপের মধ্যে ঝাঁপ দিতে গিয়ে দেখে কূপের নিচ থেকে বিশাল বড় একটা আজদাহা সাপ হা করে রয়েছে। চিন্তা করে কেমন হলো এটা, বামে তো শুধু জন্তু জানোয়ার, সামনে তো বিশাল বড় কালো ভালুক, পিছন দিকে সিংহ, ডান দিকে কূপ পাইলাম, তাও কূপের মধ্যে হা করে আছে সাপ, মানে কূপে ঝাঁপ দেওয়ার সাপের মুখে যাওয়া। এর মধ্যে দেখে যে বুদ্ধি একটা আছে, উপরে একটা রশি ঝুলতেছে। ভাবলো যে নিচে সাপের পেটেও যাব না, উপরেও থাকবো না। কথা বলছেন না? উপরেও থাকবো না, নিচে সাপের পেটেও যাব না, তো কূপের মাঝখানে থাকতে হবে। তো রশি ধরে ঝোলা শুরু করলো। রশি ধরে ঝুলতে আবার দেখে রশির মধ্যে আবার দুইটা ইঁদুর কাটা শুরু করছে। বিপদ না খুশি? ইঁদুর কাটলে তো পড়ে যাবে নিচে, কূপের মধ্যে সাপ। রশিটা ধরেছে কোনো মতে, ধরে ঝুলছে, ধরে মাঝখানে থাকবে। সে চিন্তা করছে যে নিচেও যাবো না, উপরে গেলে সিংহ, জন্তু জানোয়ার, সামনে গিয়ে পিছে সিংহ, সামনে ভল্লুক, নিচে কূপের মধ্যে সাপ, দরকার নেই আমার, আমি মাঝখানে ঝুলে থাকবো। দড়ি ধরছে, তো দড়ি ধরে যেই ঝুলছে, এবার চোখে পড়লো যে ইঁদুর দুটা, একটা কালো একটা সাদা, ওই দুইজন খেলে কুটকুট কুটকুট করে রশি কাটা শুরু করছে। এই লোকের কি ভিতরে কোনো কিছু আছে? ভয়ে আতঙ্কিত অবস্থায় ডানে দেখতেই দেখে ওই কূপের মাঝখানে একটা মৌচাক, মধু আছে কিন্তু মৌমাছি নাই। ওখানে হাত দিয়ে দেখ, মুখে হাত দিয়ে দেখে মধু মিষ্টি, বাস এখান থেকে মধু তুলে আর খায়। ওদিকে দড়ি কাটার কথাও মনে নাই, নিচে যে কূপের মধ্যে সাপ দাঁড়িয়ে আছে সেটাও মনে নাই, ওদিকে সিংহ যে ধাওয়া করেছে, এদিকে যে আবার সামনে কালো ভালুক, এদিকে বাম দিকে সব জন্তু জানোয়ার, কোনো কথা তার মনে নাই। মধু খাচ্ছে আর ঝুলতেছে। বুঝতে পারতেছেন আপনারা কি অবস্থা হলো এটা? ইমামে গাজালি রহমতুল্লাহ আলাইহিকে বলা হলো আল্লাহর ওলি, তাসাউফের ভাষা বোঝা বড় মুশকিল। আপনি যদি দয়া করে বুঝে না দেন, সারা জীবন এটা এভাবে পড়ে থাকবে, বোঝা সম্ভব হবে না। ফিলোসফি অফ গাজালি, মেহেরবানি করে দর্শনটা বলে দিন হুজুর, কি ব্যাপার ঘটলো? মানুষটা কে? জঙ্গলটা কি? ভালুকটা কে? কিসে ধাওয়া করেছে সিংহটাকে? বাম দিকে জন্তু জানোয়ার কারা? ডানে কূপটা কি? কূপের মধ্যে সাপটা যে হা করে আছে সে কে? রশি ধরলো সেটা কি? রশি কাটতেছে দুই ইঁদুর, ওগুলা কি? মধুর সাকে মধু খাচ্ছে সেটা কি? দয়া করে বলে দিন। সুবহানাল্লাহ শুনবেন? ইমাম গাজালি রহমাতুল্লাহ কত বড় দার্শনিক, তাকে বলেছে কাফের। তাও কাফেরা বলে নাই, কিন্তু বলেছে টুপিওয়ালা দাড়িওয়ালা বাতিল 72 ফেরকার জালেম। যারা কয় না মোল্লা, মোল্লা, মোল্লা মানে শব্দটাই তো তুমি ব্যাখ্যা করো। মোল্লা শব্দটা অর্থ যার সাথে আল্লাহর সম্পর্ক। মা আল্লাহ, মা শব্দ মানে কি? মা শব্দের অর্থ কি? সাথে। আর আল্লাহ মানে আল্লাহ যার সাথে, তাকে মোল্লা বলা হয়। এইটা ব্যবহার করতে গিয়েও সে ভেঙচি করেছে। তার মানে এমনই জালেম যে তার জ্ঞান বুদ্ধি বিবেচনা সব কিছু শয়তান খেয়ে ফেলেছে।
ওই যে কিছু লোক আছে না, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত কয় না, নাস্তিক শ্রেণী মানুষগুলো, ও বোঝাতে চাচ্ছে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত মানে দুনিয়াদারি কিছু বোঝে না। কিন্তু ওর ভাবতেই বোঝা হয়ে গেল যে পৃথিবীতে আল্লাহর হাবিবের ভাষায় খয়রুল আমাকিনে ফিল বিলাদে মাসাজিদুহা ওয়া শাররুল আমাকিনে ফিল বিলাদে আসওয়াকুহা। গোটা দুনিয়ার সমস্ত জায়গার চাইতে উত্তম জায়গা হলো জান্নাতের বাগান মসজিদ। আর ও যেখানে আছে, যেটার কথা, যেটার থেকে মোল্লাকে দূরে সরে রাখার চেষ্টা করলো, সেটা হলো দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট খারাপ জায়গা। ও খারাপ জায়গার থেকেই আত্মপ্রসাদ লাভ করছে, আর মোল্লাকে বলতেছে মোল্লা মসজিদ পর্যন্ত, মানে ও বোঝাচ্ছে মোল্লা জান্নাতে আছে। ও নিজে বোঝাতে যাচ্ছে নেগলেন্সি ভাব, বোঝাতে চাচ্ছে ঘৃণার ভাব, কিন্তু হয়ে গেল মোল্লা জান্নাতি আর ওই আছে জাহান্নামে। কথা বলছেন না কেন জোরে? ঠিক এই চাপাগাছিও ঠিক একই ব্যাপারটা ঘটেছে। এই চাপাগাছি করছে এটা মোল্লা বলতে পারে, কোনো আলেম বলতে পারে না। আলেম বলবে কেমনে? আলেম যে জালেম হয়। আর মোল্লা মানে আল্লাহ, আল্লাহর সাথে যার কানেকশন, তার আর জুলুম করার সুযোগ নেই। সে আল্লাহর কুদরতের সাথে সান্নিধ্যে থেকে সে সত্য কথা বলে, সত্যের উপর চলে, সত্য নিয়েই তার জীবন, জান দিবে কিন্তু মালিক ছাড়বে না। সুবহানাল্লাহ বলবেন না জোরে? এর জ্ঞান বুদ্ধি সব গেছে, গোল্লাই গেছে, ছোট করতে চেয়ে বড় হয়ে যাচ্ছে। কুকুরের স্বভাবটা দেখছেন আপনারা? কুকুর, হ্যাঁ, আপনি এমনি এমনি হেঁটে যাচ্ছেন, দেখেন কুকুর কিছুই বলবে না। যদি হুন্ডানে যায়, চেয়ারম্যানের সাথে হুন্ডানে হো করে যায়, কুকুর ওর আগ দিয়ে দৌড়াবে, সাঁ করে দৌড়াবে। কি ব্যাপার রে, আমি হুন্ডানে যাচ্ছি, কুকুর দৌড়ায় কেন? কুকুর বলতেছে আমি জোরে যাব, তুমি কেন? ফার্স্টে আমি থাকবো, তুমি কেন এত জোরে যাও? ওরা কেউ আগে যাক, এটা কুকুর চায়, এটা কুকুরের স্বভাব, হিংসু। এই চাপাগাছি এবং চাপাগাছির যারা অন্ধভক্ত, এরাও কুকুরের স্বভাব সমৃদ্ধ। এরা অন্যকে ছোট করে দেখতে চায়, বড় তো হবে না, ও নিজে একা একা বড় হবার চায়। কুকুর কিয়ামত পর্যন্ত যদি হাতিকে দেখে হু হু করে, হাতিকে তৈরি করেছে কে? কুকুরকে তৈরি করেছে কে? মন দিয়ে শুনবেন কথাগুলি, বোঝার চেষ্টা করে। আমি কিন্তু কাউকে ছোট বড় করছি না, এটা মালিকের কুদরতি খেলার কথা বলছি। আল্লাহ পাক নিজে বলেছেন, নবীজি নিজে বলেছেন, এই দুনিয়া দিফা তলেবুহা কিলাবুন। এই দুনিয়াটা হলো মৃত্যু জন্তুর মতো। এই মৃত্যু জন্তু জানোয়ারকে অন্বেষণ করতে গিয়ে, মৃত্যু জন্তু জানোয়ারকে অন্বেষণ, বুঝতে পারতেছেন? দুনিয়া মানে টাকার লোভ, পয়সার লোভ, মানুষের বাহবা পাওয়ার লোভ, নিজেকে বড় করার লোভ, মানুষ আমাকে দেখুক, মানুষ আমাকে জানুক, মানুষের কাছে বিভিন্ন কিছু পাওয়া, মানুষের কাছে সম্মান পাওয়া, এ সব কিছুই দুনিয়া। সব কিছু কি? তো দুনিয়াটাকে, এই দুনিয়াকে আল্লাহর হাবিব বলছেন, দুনিয়াতে বাহবা পাওয়ার লোভে, দুনিয়াতে মানুষের কিছু খড়কুটা পাওয়ার লোভে, মানুষের কাছে নিজের চেহারা ফুটিয়ে তোলার লোভে, মানুষের কাছে সম্মান পাওয়ার লোভে, মানুষ তাকে বড় বলুক, এই ধরনের চিন্তা চেতনায় যে ব্যক্তি আল্লাহর হাবিবের আদর্শকে ভুলে যায়, আল্লাহর হাবিব বলেন এরা হলো কুকুর। আমার গল্প নয়, এটা নবীজির কথা। কিলাবুন তলেবুহা কিলাবুন। এই মৃত্যু জন্তু অন্বেষণকারী যারা, তারা হলো কুকুর। আল্লাহর বন্ধু আবার বললেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। কোরআন শরীফের সূরাতুল হুজুরাতের 13 নম্বর আয়াতে কারিমা হুজুর তেলাওয়াত করে বললেন, শুনে নাও, বেলালের মতো কালো হাবশি গোলামও যদি হয়, কোনো ভিক্ষুকের পজিশনের মানুষও যদি হয়, যদি কোনো এতিম অনাথ শ্রেণীর মানুষও যদি হয়, দুনিয়ার কেউ যদি তাকে না চিনে, আর সে যদি আল্লাহর ভয়ে, নবীর মহব্বতে যদি কোরআন সুন্নাহর ভিত্তির উপরে চলে, হারামকে হারাম জেনে ছেড়ে দেয়, হালালকে হালাল জেনে গ্রহণ করে, ওই মানুষগুলো হলো আল্লাহর কাছে আতকাকুম, সবচাইতে বেশি আকরামাকুম, সম্মানিত ব্যক্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কুকুর গোটা দুনিয়ার বাদশাহও যদি পায়, দুনিয়ার সব মানুষ যদি তাকে চিনে, ওটা নবীর আওলাদও যদি দাবি করে, ওটা যদি ওলির আওলাদও দাবি করে, আর আল্লাহর হাবিবের ইসলামকে যদি উল্টা পাল্টা করে হারামকে হালাল করে, হালালকে হারাম করে, এরা হয়ে যাবে মৃত জন্তু অন্বেষণকারী। নবীজির ভাষায় কিলাবুন, কুকুর। আল্লাহ আবার বলেছেন, লাহুম কুলুবুন লা
يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون আল্লাহ পাক বলেন দুনিয়াবাসী যাদেরকে সত্য আর মিথ্যা পার্থক্য করার জন্য ব্রেন দিলাম, বিবেকের আদালত দিলাম, জ্ঞান দিলাম, জ্ঞান বিবেক আদালত, বিবেকের আদালতকে ফাঁকি দিয়া সত্যটাকে বুঝেও না বুঝার ভান করলো, চিনেও না চিনার ভান করলো। ঠিক যেন চাপাগাছির পক্ষে নাজিল হচ্ছে আয়াত, কথা কর না কিন্তু, মানে কেমন নাজিল হচ্ছে। সত্য বুঝলো, এটাই সত্য, এটাই হক, এটাই নবীর পক্ষ, এটাই আল্লাহর পক্ষ। তারপরে তার 2 নম্বরই ভণ্ডামি ধরা পড়বে বলে প্রচার করে দিল চিনি না। এর অর্থ লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যে ব্যক্তি বুঝার জ্ঞান দিলাম, এ সাপাগাছি গাবগাছি আব্বাসি, তোমার মতো যাদের বোঝার জ্ঞান আছে, আমি বলিনি তুমি জানো না বোঝো না, জ্ঞান আছে বোঝার, আল্লাহর কাছ থেকে শুনে নাও তোমার অবস্থা কোথায়। বুঝেও নিজের ভণ্ডামি ফাঁস হবে, নিজে হারামি প্রকাশ পাবে, নিজে মানুষের কাছে ছোট হবে। এই জন্য সত্যটাকে গোপন করে গেল, বুঝে বুঝলো না। এরা চতুষ্পদ জন্তুর কুকুর শুয়োরের চাইতেও নিকৃষ্ট। কিভাবে নিকৃষ্ট আল্লাহ বলেন, কেন বুঝলো না সে? আমি তো বলেছি ওয়ালা তালবিসুল হক বিল বাতিল ওয়া তাকতুমুল হক ওয়া আনতুম তা'লামুন। কোরআন শরীফের সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 1 নম্বর পারা 5 নম্বর রুকু 42 নম্বর আয়াতে কারিমা আল্লাহ বলেন, রে আলেমেরা জালেম হয়ো না, রে দুনিয়ার পীরেরা, রে পীরেরা আলেমেরা জ্ঞানী গুণী দাবি করো যারা, তোমাদেরকে আমি বলছি খবরদার। তোমার বিবেকের রাডারে ধরা পড়তেছে এটাই সত্য, তোমার বিবেকের রাডারে ধরা পড়তেছে এটা মিথ্যা, এটা হক, এটা না বাতিল, এটা হালাল, এটা হারাম। তোমার বিবেকের রাডারে ধরা পড়ার পরেও খবরদার, হারাম আর হালাল কখনো মিক্সার করো না। শুধু তাই নয়, আল্লাহ বলেন তাকতুমুল হক ওয়া আনতুম তা'লামুন। তোমার মন সায় দেয় এটাই সত্য, এটাই আল্লাহর সঠিক পথ, এটাই হারাম মুক্তির পথ, এটাই জাহান্নাম থেকে বাঁচার পথ, এটাই জান্নাত পাওয়ার পথ, এটাই মানুষকে হেদায়েতের রাস্তা দেখানোর পথ। এরপরেও তোমার 2 নম্বরই ধরা পড়বে, তোমার ভণ্ডামি ধরা পড়বে, তোমার নিজের কোম্পানি ধরা পড়বে, মানুষ চিনে ফেলবে তোমার ভণ্ডামি বেঈমানি। এই জন্য আল্লাহ বলেন খবরদার, আমি আল্লাহকে ভয় করো আলেম নামের জালেম, আমি আলেম নামে জালেমদেরকে বলছি, আল্লাহ বলেন আমাকে ভয় করে খবরদার সত্যটাকে কখনো গোপন করো না। সত্য গোপন কার আইন? এটা ইটস ল এন্ড কানুন অফ Holy Quran according to order our Allah subhanahu wa ta'ala from Fadlul to the judgment, no doubt. এটা আল্লাহর আইন, কোরআনের আইন, আল্লাহর হুকুম মোতাবেক শুরু থেকে কিয়ামত পর্যন্ত আইন চলবে। এই আইনে রদ বদল করার কারো ক্ষমতা নাই, কারণ আখেরি নবীর আইন কিয়ামত পর্যন্ত চলবে। কারণ আখেরি নবীর পর আর কেউ যদি আইন পাল্টাতে চায় তাকে নতুন নবী দাবি করতে হবে, যেহেতু আমার নবীর পরে আর কোন নবী আসবে না। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ।
সূরাতুল ইউনূস আলাইহিস সালামের 64 নম্বর আয়াতে কারিমা আল্লাহ বলেন, আমি আল্লাহ যেই হারাম পাঠাইছি হালাল পাঠাইছি, জাহান্নামী আমল হিসেবে যেটা দেখাইছি নবীজির ভাষায়, জান্নাতি আমল হিসেবে যে ভাষায় দেখাইছি, আমার নবী বললেন সবই ভিডিও জাহান্নামী আমল। এটাই আইন, কিয়ামত পর্যন্ত জাহান্নামী আমল থাকবে। দুনিয়ার সব মানুষ যদি একসাথে ছবি ভিডিও করে, ওরা যদি তওবা করে মাফ পেয়ে যাবে, যদি গুনাহ হয় মাফ হয়ে যাবে। কিন্তু এটাকে যদি জাহান্নামী আমল না বলে যদি বলে জায়েজ আছে মানে জান্নাতি আমল, সঙ্গে সঙ্গে তারা কাফের হয়ে যাবে। আল্লাহ বলেন আমার ইসলামে কোনো পরিবর্তন নাই, মানুষের ভুল হতে পারে হবে, এটা আমি আল্লাহ নিজে আইন করে দিয়েছি। ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। এ বান্দারা, আসমান সম গুনাহ তোমার হতে পারে, তুমি শয়তান দ্বারা আক্রান্ত হয়েছ, শুধু তওবা করে নবী থাকলে নবীর কাছে যাও, নবী না থাকলে নবীর গোলামি যারা করে হক্কানি উলিল আমর, হারাম হালাল তমিজ করে চলে, জান চলে যাবে কিন্তু নবীর বিরুদ্ধে যাবে না, জান চলে যাবে কিন্তু আল্লাহ রাসূলের সন্তুষ্টির বাইরে চলবে না। এমন ওলির কাছে গিয়ে তওবা করো, আসমান সম গুনাহ আল্লাহ বলেন ফায়াগফিরু লিমান ইয়াশা, আমি আল্লাহ ইচ্ছা করলে তাকে মাফ করে দেব। আর তুমি ক্ষমা চাইবে না। একটি গুনাহ যদি করি তুমি করো, ইবলিসের দিকে তাকাও, আজাজিলের চেয়ে বেশি বড় হয় উনি রে, চাপাগাছি গোষ্ঠী। আজাজিল ছিল লক্ষ লক্ষ বছর ইবাদতগার, আজাজিলের ইলম ছিল সমস্ত ফেরেশতাদেরকে শিক্ষা দেওয়ার মতো ইলম। এত বড় আলেম হওয়ার পরেও, সবচেয়ে বড় আলেম হওয়ার পরেও আজাজিল হয়ে গেল অহংকারী, হিংসুক, জালেম এবং বেয়াদব। ইবলিস মালউন, সৃষ্টির নিকৃষ্ট। ইন্নাকা মিনাশ শাইতানির রাজিম, শয়তান তুমি সবচেয়ে বড় নিকৃষ্ট। ইন্নাকা মিনাস সাগিরিন, সৃষ্টির নিকৃষ্ট। ইন্নাকা রাজিম, তুমি বিতাড়িত। আবা, অস্বীকারী, ওয়াস্তাকবারা, অহংকারী। ও কানা মিনাল কাফিরিন, তুমি কাফের। একটি মাত্র অপরাধ, তুমি বলেছ আমি আদম আলাইহিস সালামের চেয়ে উত্তম। এই একটি অহংকারে তোমার জীবনের সব আমি বরবাদ করে দিলাম। রে সাপাগাছির গোষ্ঠী, গোটা দুনিয়ার সব আমল করলে কি হবে? তোর যদি ঈমান না থাকে, মানুষকে ওয়াজ করে কি হবে? ঈমানই নাই, তোর তলায় নাই, তুই রাখবি কই? ঈমান যদি থাকে তাহলে তো একটা মাছ ধরেছেন, একটা পুঁটি মাছ, পুরা খালই ফাঁকা, কিন্তু তলাটা টাইট করে বাঁধা। ওই একটা পুঁটি মাছ বাড়িতে গিয়ে বেগুন স্বাদ হবে, কথা কন না কেন? কিন্তু আপনি বড় বড় বোয়াল ধরেছেন, শৌল ধরেছেন, দুনিয়ার সব মাছ ধরেছেন, কিন্তু খালয়ের তলা নাই। কেমনে যাবে রে সাপাগাছি ভাই, কেমনে যাবে? এই জন্য আমি বাংলার সব সারা পৃথিবীর সকল ছবি ভিডিও আলেম, কি বাতিল ফেরকার আলেম, কি আমার সুন্নি আলেম, কি পীর মাশায়েখ ভাইয়েরা, আপনাদেরকে কনগ্রাচুলেশন জানাই, আপনাদেরকে শ্রদ্ধা জানাই, বিনয় সুরে শ্রদ্ধা জানাই। আপনাদের মুখ থেকে, একজনের মুখ থেকে সাপাগাছির পক্ষে কথা যায় নাই। এটাই আমার আল্লাহ দেখেছেন। আপনারা সত্যকে সত্য মনে করেন, হারাম কাজ হচ্ছে মাজুরি হালতে, ক্ষমা চাইবেন, আল্লাহ আপনাদের মাফ করে দিবে। সব ছবিওয়ালা, ভিডিওওয়ালা, টিভিওয়ালা, একটা বাতিল ফেরকার মুন্সিও এ সাপাগাছির পক্ষ নেয়নি। নিয়েছে কেউ বলেছে যে আশরাফ সিদ্দিকী ভুল, সাপাগাছি ঠিক? বলবে না তো। সারা পৃথিবী তুলপার হয়ে যাচ্ছে, এখনো নেটে সারা পৃথিবী তুলপার চলছে। মক্কা শরীফ থেকে, মদিনা শরীফ থেকে এই সাপাগাছি বলেছিল ওই মিশরীরা, তারা জায়েজ কইছে। তো কই মিশরের একটা আলেম তো একটা কমেন্ট করলো না নাকি আমাদের ওয়াজ মিশরে যায়নি? ইন্টারনেট মাঝে বোঝেন, আন্তর্জাল বোঝেন, সারা পৃথিবী যতদূর নেটওয়ার্ক আছে সব জায়গায় সরে যাওয়া। কই মিশরে আজহার থেকে, মদিনা ইউনিভার্সিটি, মাদানীরা, অনেক লামাঝাবি মুন্সি মৌলবি আছে, অনেক খারেজি আছে, কথা করছেন না কেন? সবাই ছবি ভিডিও করে। কই একটা লোক তো তোর কমেন্টে দিল না, ও সাপাগাছি ভাই তুমি ঠিক, আশরাফ সিদ্দিকী ভণ্ড দিছে? আপনারা কমেন্টে পাইছেন? দুই একটা গৌর গোবিন্দ, ওই সাপাগাছিরই যারা ভক্ত গৌর গোবিন্দ,
তারাও বলেনি, সব আমার পক্ষ নিছে। আলহামদুলিল্লাহ বলবেন না? এর অর্থ কি বোঝায়? চাপাগাছি বুঝতেছে, হায় রে কেউ নাই আমার পক্ষে। খারেজি খুশি করার জন্য বললাম যে খারেজিদের ঋণ শোধ হবে না, তাও খারেজি আমার পক্ষ নিল না। কথা নাকি? জামাতি খুশি করার জন্য বললাম জামাতিরা ভালো কাম করতেছে, তাও নিল না। হেফাজতে খুশি করার জন্য বললাম হেফাজতিদের ঋণ শোধ হবে না, তাও নিল না। খারেজি কওমি যাবতীয় খারেজিগুলা যে নুরাল পাগলার লাশ ধরে পুড়ে জালেম হলো এবং কাফের হলো, এই কাফের জালেমের পক্ষে দুনিয়ার কেউ নেয়নি, চাপাগাছি নিছিল। কয় আমি চাপাগাছি আছি। আল্লাহ বুঝেছে তুই তো থাকবি, তুই এক জালেম, ওরা আর এক জালেম, জালেমে জালেমে ডবল জালেম। নুরাল পাগলা পোড়ার ক্ষেত্রে পৃথিবীর কোনো কাফের পর্যন্ত সায় দেয়নি। বাংলার কোনো সর্বনাই নয়, তাবলিগি নয়, কওমি নয়, খারেজি নয়, জামাতি নয়, লামাঝাবি নয়, কেউ নুরাল পাগলা পোড়ার পক্ষে রায় দেয়নি। আর এই জালেম চাপাগাছি, মিথ্যাগাছি, ধর্মের নামে পীর দাবিদার ভণ্ড, এই ভণ্ড তাদের মন জয় করার জন্য খারেজি ওয়াহাবিকে ওদের কাছে কিছু মালপানি, কিছু খুদকুরা খাওয়ার জন্য বললো, কেউ না থাকলে এই চাপাগাছি আব্বাসি তোমাদের সাথে আছে। তুমি কি জানো যে একটা মানুষ যদি বাংলাদেশ সরকারের আন্ডারে যদি হাজতে ধরা খায়, সরকারের উদ্দেশ্য হচ্ছে তাকে শাস্তি দেওয়া। কথা বলছেন না কেন? শাস্তি দেওয়ার জন্য হাজতে ধরা না হলো, ওই হাজতি সরকারের আন্ডারে শাস্তি পাওয়ার যোগ্য হাজতিটাকে তাকে হাজত ভেঙ্গে বের করে নিয়ে আসা, এটা ভালো কাম? এটা চোরের কাম, এটা ডাকাতের কাম, এটা জালেমের কাম। কারণ সরকার তো তাকে নিয়েছে, হাজতে বন্দি করেছে তার বিচার করার জন্য। তুমি কেন সেখানে ছিনিয়ে নিচ্ছ? এটাই যদি জালেমের কাম হয়, স্বয়ং আল্লাহ পাক যিনি বলতেছেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, দুনিয়ার কোন বিচারক, হাইকোর্ট ডিভিশন বেঞ্চের বিচারক, ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালের বিচারকও যদি ভুল করে, উল্টা পাল্টা বিচার করে, ওর বিচার করার জন্য আমি মালিক রেডি হয়ে আছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এত বড় বিচারক আল্লাহ, নুরাল পাগলা খ্রিস্টানি হোক অথবা অভণ্ডই হোক অথবা কাফেরি হোক, তোদের ভাষা যাব না তাই হোক, আমরা জানি না। আল্লাহ পাক তাকে যদি তার শাস্তি আল্লাহ দিবে, কি কোন ঠিক না? ঠিক। এখন তাকে শাস্তি দেওয়ার জন্য নুরাল পাগলাকে নিয়ে আল্লাহ পাক হাজতে ঢুকালেন। কবর মানে আল্লাহর কুদরতি হাজতখানা, যেখানে মানুষকে বিচারের জন্য রেখে দেওয়া হয়। তাহলে সেই কবরে ঢুকাইছে। আর তোমরা বোঝাতে চাইলে, ও আল্লাহ বিচার তো আপনি করা পারবেন না, আপনি বিচার করা পারলে আমাদের কি আর টেনে বের করা লাগে? আমরাই দেখেন টেনে বের করে রাস্তা পুরাই দেখাই দিলাম, আল্লাহর চাইতে আমরা বড় বিচারক। নাউজুবিল্লাহ বলবেন না জোরে? কি প্রমাণটা তো এটাই হয়। আপনার থিসিস কি বলে? বলেন কি বলে থিসিস? তাই নাই? তাহলে এদের মতো জালেম আর কাফের আর দুনিয়া কেউ আছে? তাহলে জালেমের কাপড় তো জালেমের। একটা চোর যদি চুরি করে ধরা খায়, ওখানে কেউ যা কয় ভাই লোকটা ভালো ভাই, তাহলে বুঝবেন ওই চোর। জালেমের পক্ষ জেনে সে জালেম, কাফেরের পক্ষ জেনে সে বড় কাফের। এই সেই বেঈমান জালেম চাপাবাজ, চাপাগাছি। গোটা দুনিয়ার বাতিল ফেরকা পর্যন্ত নুরাল পাগলা পোড়ানোর ক্ষেত্রে যারা পোড়াইছে, তারাও রাজনীতির ক্ষেত্রে রাজনীতি টিকে রাখার জন্য তারা বলেছে এটা ঠিক হয়নি। কথা বলছেন না কেন জোরে? আর তুমি বেটা চাপাগাছি ওরফে আব্বাসি ওরফে গাবগাছি, মিথ্যাগাছি, ভণ্ড, তুমি কি করে এটা বলতে পারো যে কেউ না থাকলে তোমাদের সাথে আব্বাসি আছে? এটাই প্রমাণ করে তুমি শুধুমাত্র ধর্মের নামে চোর, তুমি ভালো লোক না। কি করে তুমি বলতে পারো এটা? তোমার মুখ থেকে বের হওয়া উচিত ছিল, একটা কাফের মরে গেলেও তাকেও লাশ তুলে পোড়ার অধিকার ইসলাম দেয় না। জালেম কোথাকার, তুমি কেমনে চিনবা আমাকে? আমাকে চিনতে হলে যে এলেমের দরকার, ওই এলেম কোন জালেমের ভিতর থাকে না। নবীদেরকে চিনতে গিয়ে যে এলেমের দরকার ছিল, ওই এলেম ফেরাউন, নমরুদ, আবু জাহেলের মধ্যে ছিল না। যার কারণে নবীদেরকে তারা চিনতে পারে নাই, জুলুম করেছে। নবীদের গোলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম ডক্টর আশরাফ সিদ্দিকীকে চিনতে হলে জালেম চিনবে না, আলেম চিনবে।
এলেমের বহর বের করো, চাপা দিয়ে হবে না। যেখানে যায় শুধু এক চাপা, কই হাফসুস জিন তালিকুত তাসবির। হারাম করতে গেলে কেতির সুবুত লাগবে, জন্মের সুবুত হবে না। এগুলা তোমার কে বলতে বলেছিল? তোমার কোন বাপের লেখা? আমি তো কোরআন বলেছি বেটা, তোর বাপের কথা লিখিনি তো। আমার আল্লাহ বলেছেন হুয়াল্লাহুল খালিকুল বারিল মুসাওবিরু লাহুল আসমাউল হুসনা। এক কথায় শেষ। কোরআনে যেটা সরাসরি আছে ওটা বাইরে যাওয়ার কোনো দরকারই নেই। কোরআনে নেই, হাদিসে যেতে হবে। বা কোরআনের ব্যাখ্যা বুঝতে পারতেছি না, হাদিসে যেতে হবে। হাদিস শরীফে আছে, আর কারো দরকার নেই। কোনো ইজমা নয়, কোনো কিয়াস নয়, কোনো যুক্তি নয়, কোনো তর্ক নয়। হাদিসে আছে, কোরআনে আছে, কিচ্ছা শেষ। সরাসরি আমি হাদিসে নেই, বুঝতে পারছি না, তখন আবার সাহাবায়ে কেরামের ইজমা লাগবে। কার ইজমা? এই সাপাগাছি জালেম মুনশিকের ইজমা। এই জালেমরা তো বলবেন, মা আপনাকে খুশি করার জন্য বলছি আম্মা হাসিনা কি মদ খাওয়া জায়েজ আছে, তাও তো বলবে সাপাগাছিরা। এরা তো সেই জালেম, সেই সময়ের জালেম। দ্বীন ইলাহির পক্ষে যে 350 মোল্লা মোবারক নাগরী ওমর ফজল ভাই আবুল ফজল ফয়জি যাবতীয় 350 ধর্ম ব্যবসায়ী আলেম নামের জালেম ছিল, যারা প্রত্যেকটা ব্যক্তি হযরত মুজাদ্দেদ আল সারি রহমতুল্লাহ আলাইহিকে ছোট করার জন্য, অসম্মান করার জন্য সরকারকে তুষামত খুশামত করে বলেছিল আপনার দ্বীন ইলাহি ঠিক আছে। ঠিক ছিল? ও জালেমরা কূপের মধ্যে ঢুকেছে। মুজাদ্দেদ আল সানি রহমতুল্লাহ সারা পৃথিবীর মানুষের অন্তরের মানুষ হয়ে জায়গা দখল করে আছে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। জালেম কোথাকার! তুই বলো যে আমি পারবো না আশরাফ সিদ্দিকী, তুমি আজরাইল গেলে তুমি জান কওস করবা। বেটা এত কেন হানাই পানাই থানায় সলচাতুরি? হাফসুস জিন ছবি বলে হাফসুস জিন। হাফসুস জিন মানে ছায়া আটকানো, যেটাকে বলা হয় ছায়া ছবি। আপনারা আগে শোনেননি? ছায়া ছবির ছবি না, তা ছায়া হবে কেমন? আব্দুল করিমই নাই, আব্দুল করিমের ছায়া পড়বে? কথা কোনে কি কথা বলছে না কেন? ছায়া ছবি শব্দের অর্থই তো আগে ছবি তুলতে হয়েছে, সেই ছবি থেকে ছায়া ফেরানো হয়েছে, এটা নাম ছায়া ছবি। আর আল্লাহর হাবিব বলেছেন কুল্লু মুসাওবিরিন ফিন্নার। এক কথায় বুখারী 2225, মুসলিমের 2110 এবং 353টা হাদিসের কেতাবের প্রায় 3055টি হাদিস প্রমাণ করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ছবি ভিডিও হারাম, এটা জাহান্নামী আমল। এটা যারা করবে, সূরাতুল হাসরের সেই আয়াত ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাওবির, আমি আল্লাহ মানুষের আকৃতি দান করি, প্রাণীর আকৃতি দান করি। এই আকৃতি যারা দিতে চাইবে, বুখারীতে সে তার অর্থ অনুবাদ এসেছে। বুখারী 2য় খণ্ড 880 পৃষ্ঠা, বাবু কিতাবুত তাসাবির ছবির অধ্যায়। মুসলিম 1ম খণ্ড 820 পৃষ্ঠা, বাবু কিতাবুত তাসাবির ছবির অধ্যায় ব্যাখ্যা এসেছে ছবিওয়ালা ভিডিওওয়ালাদেরকে কিয়ামতে যারা মাপ পাবে, আলহামদুলিল্লাহ, যারা হারাম হারাম মনে করেছে এরা মাপ পেয়ে যাবে। কথা বলছেন না কেন? যারা ছবি ভিডিওকে হারাম মনে করলো না, জায়েজ মনে করলো, এরা টিকবে? কাফের হবে, কাফের। এদেরকে বলা হবে কিয়ামতের দিন, আল্লাহ বলবে, এ কাফের, জি আল্লাহ মসজিদ বানাইছি, মাদ্রাসা বানাইছি, ওয়াজ করেছি, নসিহত করেছি, কোটি কোটি ভক্ত আল্লাহ সারাদিন হেলিকপ্টার তুলে ঘোরাইছে আল্লাহ। আল্লাহ সব ছিল তোর দুনিয়া কামাইয়ের জন্য, ধান্দায় আমাকে জন্য। কাফের, জি আল্লাহ এই যে ছবিগুলো বানাইছিলি, ভিডিওগুলো বানাইছিলি, আমি তো বানাইছি যেটা সেটা জীবন দিছি। দেখেন আল্লাহর কথা, আমি বুখারী বলছি, বানায় গল্প করছি না। আল্লাহ বলবেন, আমি তো যেগুলা বানাইছিলাম মুসাওবির, আমি তো মুসাওবির, আমি আকৃতি দানকারী, আমি কোরআন দিয়ে বলতেছি। সুতরাং আকৃতি আমি দিয়েছিলাম যেটা, সেটাকে আমি জীবন দিছি। নড়াচড়া করছে, স্থির চলাফেরা করছে, দুনিয়া চলছে ফিরছে, মরছে। কথা বলছেন নাকি? তুই যে বানালি, তোর গুলার জীবন দিলি আছে, তুই তো আল্লাহ হতে চাইছিলি। এইভাবে প্রশ্ন করবে, তুই তো আমি হতে চাইছিলি, দে জীবন দে। আল্লাহ পারতেছি না। যতদিন তুই জীবন দিতে না পারবি, তুই ততদিন জাহান্নামে থাকবি। এটাই ওহির বিধান, এটাই ওহির বিধান। এই কথা এই জালেম মুন্সি আজ থেকে 10 বছর আগে সে নিজে ওয়াজে বলেছে, সেটাও নেটে গেছে। এই জালেম বলেছে ছবি হারাম, যেই ঘরে ছবি থাকে সে ঘরে রহমতের ফেরেশতা ঢোকে না। এই জালেম বলেছে, এই জালেম চাপাগাছি, এই চাপাগাছির চাপাবাজ যাবতীয় মুন্সি বলবি মুফতিগুলো আছে আন্দা বাচ্চার সামসা। তোমরা ভালো করে শুনে রাখো, তোমার চাপাগাছির ওই ভিডিওটা দেখো, যে ভিডিওতে পরিষ্কার সে বলেছে ছবি ভিডিও হারাম, যেইটাতে ছবি রাখছো ওটা কেটে দাও। বলছে না? যেই ঘরে ছবি থাকে সে ঘরে রহমতের ফেরেশতা ঢোকে না, রহমতই আসবে না, তা ওয়াজ করে কি হবে? এইভাবে সে বলেছে।
সেই জালেম আজকে ছবির আমার সাথে মিথ্যা কথা বলে চাপাবাজি করে যাচ্ছে, কয় উনি মোল্লা। মোল্লারা বলতে পারে, আলেম বলতে পারে না। আলেম তো বলতে পারে না, সেটা কোন আলেম বলতে পারে না? জালেম নামের আলেম, যারা হক্কানি আলেম, আল্লাহকে ভয় করে। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। এ জালেম চাপাবাজ, একবার তুই জিজ্ঞাসা কর নিজের বিবেককে, আলেম কাকে বলা হয়? সূরাতুল ফাতির 28 নম্বর আয়াত আল্লাহ পাক আলেমের সংজ্ঞা দিয়েছেন। আল্লাহ পাক স্পষ্ট করেছেন, দুনিয়াবাসী শোনো, আলেম একটা ভিক্ষুক হতে পারে। একজন একেবারে কমপ্লিটলি লেখাপড়া জানে না এমন ব্যক্তিও আলেমের মর্যাদা পেতে পারে। কিভাবে পাবে? সে এমন একজন আল্লাহর ওলির সোহবত নিয়েছে, যে আল্লাহর ওলি আল্লাহ এবং রসুল ছাড়া কিছু মানে না। আল্লাহ এবং রসুলকে ভালোবেসে মানে, হারামকে হারাম জেনে ছেড়ে দেয়, হালালকে হালাল জেনে গ্রহণ করে আল্লাহর ভয়ে। এই আল্লাহর ভয়ে হারাম ছেড়ে দেওয়া আর হালাল গ্রহণ করা, নবীর সুন্নাহর ব্রত হওয়া, এই ধরনের মানুষ যদি ভিক্ষুক হয়, ইলিটারেট বকলম হয়, জীবনে মাদ্রাসা স্কুল কলেজের বারান্দা চোখে দেখে নাই, এমন ব্যক্তি যদি এমন একজন হক্কানি ওলির সোবত নেই, কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী আল্লাহর ওলিদের তোমরা সাথী হয়ে যাও। সূরা তাওবার 119 নম্বর আয়াত আল্লাহর এই আইন শুনে, এই আইন মোতাবেক যে কোনো হক্কানি ওলির সাথী হয়ে যায়, আর ওই ওলি যদি আল্লাহর হাবিবকে মানে, আল্লাহ পাক আইন করে দিয়েছেন, ইটস ল এন্ড কানুন, it's law and canon of Quran according to order our Allah. My Allah speaking, who loves and obey their Allah, who loves and obey their Akhi Rasul Sallallahu Alaihi Wasallam, as well like they loves and obey their Allah. It's speaking of our Allah. Ayat Sharif number 18 Surah An-Nisa at the part of 5 Surah number 4 in Quran Sharif Madaniyah. My Allah speaking, wa may yuti Rasul faqad ata Allah. এই দুনিয়ার সমস্ত ভিক্ষুকেরা, দুনিয়ার সমস্ত যত লেখাপড়া করনি এমন মানুষ, ইলিটারেট বকলম, স্কুল কলেজে পড়ুয়া মানুষ, ইউনিভার্সিটি পড়ুয়া মানুষ, জেনারেল শিক্ষিত মানুষ, শুনে নাও, তুমি যদি আমার হক্কানি ওলির সোহবত নাও, আর সেই ওলিটা যদি আমার নবীকে মানে, তুমি আমার নবীকে মেনে আমি আল্লাহ মানা হয়ে যাবে। এটা আইন, এটা ল এন্ড কানুন, এটা আল্লাহর আইন। সূরা নিসা 80 নম্বর আয়াত, 4 নম্বর সূরা 5 নম্বর মদিনা মতন আইন, যে আমার রসুলকে মানলো সে আমি আল্লাহকে মানা হয়ে গেল। এখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আলেম মানে, যে ওলি মানে, ওকে যদি ভিক্ষুকও মেনে নেয়, ও কোথায় যাবে? ও আল্লাহ পাকের হুকুম মেনে জান্নাতে চলে যাবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে না, আল্লাহর হাবিব বললেন জাহান্নামী আমল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মদ হারাম, মদ খেলে হারাম। হুজুর বলেন সরাসরি, হুজুর বলেছেন মদ খেও না। এই খেও না বলাতেই কিয়ামত পর্যন্ত মদ হারাম, আর কোনোদিন হবে না মদ জায়েজ। কথা বলছেন না কেন? সারা দুনিয়ার সব মানুষ যদি একসাথে মদ খায়, এবং সব জালেম নামের আলেমের নামের কলঙ্ক, ওরাও যদি মুখ লাগে মদ খায়, মোজদারি ভরে ফেলে, আর যদি বলে জায়েজ, তবু ওটা হারামই থাকবে কোরআনের পাতায়, নবীর সুন্নাহর পাতায়, এটা কোনোদিন আর হালাল হবে না। এটাই ল এন্ড কানুন অফ কোরআন, এটাই বিধান, ওহির বিধান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু মুসাওবিরিন ফিন্নার। কুল্লুনের ভিতরে কি চাপাগাছি বাদ আছে? ওই চাপাগাছির চামচাগুলা বাদ আছে? আন্দা বাচ্চা, ইঁদুরের বাচ্চা, আর ইঁদুর বাদুর গুলাকে আবার চাপাগাছি শিখাইছে, খালি ভণ্ডামি, আর কিছু শিখেনি। চাপাগাছি মনে রেখে দিও, তুমি সারা জগৎ কথা বলতে পারো, তোমার ভিতর থেকে মানুষ অহংকারের হিংসুক পয়দা হবে, আল্লাহওয়ালা পয়দা হবে না। তোমার ভিতর থেকে হারামকে হালাল ফতোয়া দানকারী কাফের পয়দা হবে, মুমিন পয়দা হবে না। তোমার চামচা যেটা হাবিবুর নামে এই মূর্তি, এই মূর্তি নিজে বলল আগামীকাল জোহরে এনায়েতুল আব্বাসীকে যেভাবে হোক আমি আনবো, হুজুরের সাথে আমার কথা হয়েছে। সেই মূর্তি হাবিব পালে গেল, তার গোষ্ঠী পালে গেল, আমরা সারাটা দিন এসা পর্যন্ত থাকলাম। তুমি চাপাগাছিও নাই, তোমার কোনো আন্ডাও নাই, কোনো বাচ্চাও নাই, কোনো ইঁদুর বাদুর ছাগলও নাই। ময়মনসিংহের জমিতে হাজার হাজার মানুষ নিয়ে আগের দিন থেকে পরের দিন এসা পর্যন্ত আমি সেখানে থাকলাম। ওই তোমরা চাপাবাজেরা, তুমি যেখানে যাও সেখানে আমার ছাত্রই যথেষ্ট। জালেম কোথাকার, তুমি অপরাধ করেছো, ফাঁসির আসামি। তুমি বলতে পারবা ও জজ সাহেব এই ফাঁসির জন্য আমার ছাত্রই যথেষ্ট? এরা জালেম, বুঝিস না? অন্যায় যে করে তাকে অন্যায়ের স্বাদ নিতে হবে। এই ছবি ভিডিওকে পৃথিবীর কোনো আলেম হালাল বলেনি, জায়েজ বলেনি। তুমি জালেম প্রথম আমার পীর মুরিদি নাম করে আমার দাদা হুজুর মুজাদ্দেদ জামানের বিরুদ্ধে ফতোয়া দিয়েছ। তুমি আব্দুল হক মুহাদ্দিস দেহলভির বিরুদ্ধে ফতোয়া দিয়েছ। তুমি শাহ আব্দুল আজিজ দেহলভির বিরুদ্ধে ফতোয়া দিয়েছ।
তুমি চার মাযহাবের ইমাম, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ, ইমাম আজম, ইমাম হযরতে শাফি রাহমাতুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ, ইমাম মালিক রাহমাতুল্লাহ সহ চার মাযহাবের সকল ইমামের বিরুদ্ধে ফতোয়া দিয়েছো। সিয়াসেত্তার সমস্ত লেখক বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, আবু দাউদ, নাসাঈ সহ 50টি সহিহ হাদিসের কিতাবে প্রায় 12 লক্ষ হাদিস লেখক, এই সমস্ত ইমামদের বিরুদ্ধে তুমি ফতোয়া দিয়েছো। চার তরিকার প্রেরণা পীর হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, বাহাউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ আল সানি রাহমাতুল্লাহ আলাইহি, হযরত মুঈনুদ্দিন চিশতি আজমেরী সঞ্জরি রাহমাতুল্লাহ আলাইহি সহ সমস্ত তরিকতের আল্লাহর ওলিদের বিরুদ্ধে তুমি ফতোয়া দিয়েছো। তুমি আহমদ শহীদ বেরবি রহমতুল্লাহর বিরুদ্ধে ফতোয়া দিয়েছো, নূর মোহাম্মদ নিজামপুরী রহমতুল্লাহর বিরুদ্ধে ফতোয়া দিয়েছো। তুমি কারামত আলী জৈনপুরী, যার নাম ভাঙ্গে জৈনপুরী নাম ভাঙ্গে খাচ্ছ, আসলে তুমি জৈনপুরী কি না সেটাও প্রমাণ করেছে কাফিরউদ্দিন সালেহী। ডক্টর কাফিরউদ্দিন সালেহী বলেছে ও জৌনপুরী নয়, ওর মাও জৌনপুর নয়, বাপও জৌনপুরী নয়, ও পুরান ঢাকার বাটপার। এই পুরান ঢাকার বাটপার নাই তার থিসিস। কাফিরউদ্দিন সালেহীর ভিডিও যায়নি, তার ডক্টরেট ডিগ্রি নাই, সে থিসিস নাই, কোনো থিসিস নাই। আজ অবধি তুমি তোমার থিসিস দেখাতে পারোনি। কাফিরউদ্দিন সালেহীর কথা সারা পৃথিবীর কোটি কোটি মানুষের কাছে চলে গেল, তুমি লুকে আসো কে বেটা চাপা গাছ। সে নয় আব্বাসী। একজন ব্যক্তি তিনটা হয় কি করে? হয় বাপ হবে আব্বাসী, মাও হবে, মাও যদি আলাদা হয় তাহলে মাও হবে সিদ্দিকী। তুমি আবার আব্বাসী, আবার সিদ্দিকী, আবার আওলাদের রাসূল, কি কি পাইছো তুমি? তোমার বাপ মাও তিনটা নাকি? বাপ মাও তোমার সাথে দুটা হয়। তুমি কয় বাপ মার সন্তান? তোমার ডিগ্রির মধ্যে তিনটা ডিগ্রি কেন? সেটা যদি পাশ করা ডিগ্রি হতো তাহলে তো হতো। মানুষ এত অহংকার করে কি করে? কত বড় অহংকার! চিনি না, এর সাথে কি বাস করবো? আবার কয় যে ঢাকার যে পীরের এজেন্ট, কে আমি কোন পীরের এজেন্ট তুই জানলি, চিনলি কেমনে? তোর চিনিসই না। ঢাকার কোন পীর এজেন্ট? ঢাকার কোন পীর এজেন্ট আমি ছিলাম, ঢাকার পীর সাহেবের আমি মুরিদ ছিলাম দীর্ঘ 15 বছর। কিন্তু আজকে প্রায় 15 বছর হয়ে গেল আমি তাকে ছেড়েছি। সেটা আভ্যন্তরীণ তার বিভিন্ন দিক দেখেছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি, আমার নবীর সাথে বেয়াদবি, আমার নবীর বেটা করলে আমি মানবো না। যাই হোক, ছেড়ে এসেছি। সে 15 বছর আগে আমি ছাড়ছি, তাও তো তুমি জানো, তা বেকা পথে যাচ্ছ কেন? আর পীর কেন? ছোট্ট একটা কেবল রুয়ারি কায়দা পরে, এর সাথেও তুমি পারবে না। তুমি ডুবে, তোমার পানি তোরে ডুবে রাখবে। তুমি বোঝো না? এই কিছুদিন আগে লাফালাফি করে তো শেষ হয়ে গেল, তুমি তো আগাতে পারলে না। সবই তো তুমি বোঝো। ডক্টর আশরাফ সিদ্দিকী বলে বাহাসের ওর সাথে যোগ্যতায় নেয়। ওর কোন ইঁদুরের বাচ্চা কয়, ওর কোন ইঁদুরের বাচ্চা কয় আশরাফ সিদ্দিকী ভাইরাল হবার চাচ্ছে। আমি বলি ভাইরাল হবো? আমার ভাইরাল তোর ওই অন্ধ জালেম বাপের চেয়ে অনেক বেশি রে। আমি ভাইরাল, তোর জালেম বাপ ভিডিওতে কতদূর গেছে, আর আমার মালিক ভিডিও ছাড়া আমাকে পৃথিবীর 218টা দেশে পৌঁছাইছে। তোর জালেম বাপ কোন পর্যন্ত গেছে? এই জালেম কিছু ইঁদুরের বাচ্চা বের হয়েছে, ওই কিবা মাসুক কিবা কিবা, হলে তো চোরের বাচ্চা তো চুরি হয়, চোরের বাচ্চা তো আর ভালো হবে না। এই চোরগুলাক লাগে দিছো কেন? তুমি কই গেছো? যেখানে সেখানে ছাত্রই যথেষ্ট। ছাত্র যে ডাব্বা মারলো, ছাত্র পালাইছে, সাথে বাপও নেয় মাও নেয়। কি দামি! আমাকে আন্ডা বাচ্চা করলো, আমার 3টা বাচ্চা। কাম সারা তোমার বাচ্চা হলো কেমনে? তাই তো বোঝা যাচ্ছে কুকুরের বাচ্চা হয়, গরুর বাচ্চা হয়, বকরির বাচ্চা হয়। তুমি বলতো ওইটাই, তাছাড়া তোমার বাচ্চা হলো কেমনে? মানুষের তো সন্তান হয়। দেখতে চাপা গেছি কেমন মুক্তি বানাইছিস। সে কোনটা কুকুরের বাচ্চা আর কোনটা মানুষের সন্তান তাও পার্থক্য করা শিখেনি। আর আমার এই জায়গাতে আমার এই হকের দাওয়াত সিদ্দিকিয়া গবেষণাগারের আল্লাহর লাখো শুকর আলহামদুলিল্লাহ, নুরানি কায়দা পড়ুয়া সন্তান যারা, তারাও চিনে কোনটা সন্তান আর কোনটা বাচ্চা। অহংকারীর পতন এভাবে হয়, অহংকারীর পতন এভাবে হয়। অহংকারী কখনো ভালো পথ দেখে না, তার কত অহংকার। মাত্র 10% লোক চিনে না। আমি বলে দিলে সবাই চিনে ফেলবে। তোর জালেমগুলো আমাকে চিনলেই কি হবে আর না চিনলেই কি হবে? আমার তো জালেমের দরকার নাই। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ বলে আমি জালেমদেরকে হেদায়েতের নূর দেই না।
যে হেদায়েতই পায় না, ওদের আমার ভাইরালের দরকার আছে নাকি? ওগুলা জালেমলে তুই করে খা। আমার দরকার সেই মানুষগুলি যাদের প্রতি আল্লাহর রহমত নাজিল হয়। আমার দরকার ছলচাতুরিবাজ নয়, ধান্দাবাজ নয়, বেয়াদব নয়, জালেম নয়। আমার দরকার আমার মালিকের কাছে সন্তুষ্টিপূর্ণ মানুষ যারা, আল্লাহ নিজে বলেছেন ইন্না আউলিয়া ই, নিশ্চয় আমার ওলিয়া উলিয়া যারা হয় তাদেরকে লা ইয়ারিফুহুম, কেউ চিনে না ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া। এবং আমি আল্লাহ দুনিয়ার যাদেরকে ভালোবাসি, আমার নবীর জান্নাতের সাথী বানাতে চাই, ওই মানুষগুলোকে নবীর গোলাম, নবী প্রেমিক, আল্লাহর ওলিদেরকে চিনাইয়া দে। আমার ওদের দরকার। সারা পৃথিবীর পরতে পরতে যেখানে যেখানে আমার মালিকের সন্তুষ্টির মানুষ আছে, ওই পুরুষ মহিলাগুলো আমাকে খুঁজে বের করবে। আর জালেম, ছলচাতুরিবাজ, ধান্দাবাজ, ধাপ্পাবাজ, চাপাবাজ, মিথ্যাবাজ, এই চাপাগাছি দাবগাছি তোমাদের ভণ্ডামির পক্ষে যারা, ওগুলা তো আমার দরকারই নাই। ওরা জালেম, ওদের সারা জগৎ ভরে গেলেও এগুলা জাহান্নামের কীট, এগুলাতে কিছু হবে না, রহমত নাজিল হবে না, এখানে গজব আসবে। রহমত নাজিল হবে সারা জগতে নবী মান্যওয়ালা একজন আল্লাহওয়ালা থাকলে, ওই আল্লাহওয়ালাকে গোটা জগতের বর বানায় দিয়ে ওর উপর ভিত্তি করে গোটা জগতের উপর আল্লাহ রহমত নাজিল করবে। একজন আল্লাহওয়ালাকে রক্ষা করে আল্লাহ গোটা জগতে আযাব গজব থেকে বন্ধ রাখবে। জালেমদের গোটা জগৎ ভরে গেলে এগুলা হলো ডাস্টবিনের কিট, এগুলাতে কিচ্ছু হবে না, এগুলা দুনিয়ার আবর্জনা। হারামকে যে হালাল বলে এটা দুনিয়ার আবর্জনা, বেঈমান। তুমি কাদের বিরুদ্ধে ফতোয়া দিয়েছো বুঝতে পেরেছো? তোমার বাপের বিরুদ্ধে ফতোয়া দিয়েছো। তুমি যদি জৈনপুরে পীরের সন্তান হয়ে থাকো, তোমার পীরের, তোমার বাপের একটা ভিডিও এটি ছেড়ে দিয়ে দেখাও যে এই যে আমার বাপও ভিডিও করছে, তাহলে তুমি বাপ অস্বীকারী, তুমি তোমার দাদা অস্বীকারী, তুমি তোমার জৈনপুর সিলসিলা অস্বীকারী। জৈনপুরের সিলসিলার সবচেয়ে বড় আল্লাহর ওলি যিনি কারামত আলী জরিফ রহমতুল্লাহ, তিনি আমার দাদা হুজুর মজা জামান রহমতুল্লাহ একই মাসলাকের মানুষ। তিনি বাংলাদেশের বুকে 1-9-55 বৎসর এখানে কাজ করেছেন, কিন্তু তার কোনো ভিডিও কেউ পায় নাই। তাহলে তুমি কোথায় যাচ্ছ? মিশরীরা বলেছে, আরাবিয়ানরা বলেছে, মিশরী তোমার বাপ হয়? আরাবিয়ান মিশরীরা সবাই এখন ওহাবি মতবাদে চলছে। তুমি জানো না রে জালেম, ওহাবি মতবাদ তো পীর মুরিদি বিশ্বাস করে না, শিরক বলে। তাহলে তুমি যে পীর সাজিছ, তুমি তো তাদের ভাষায় মুশরিক, তুমি একদিকে পীর দাবি করতেছো, আরেকদিকে ওয়াহাবির ফতোয়া নিয়ে মানুষকে বুঝাচ্ছ। আমার তো কোনো ফতোয়া দরকার নাই, নবীর বেটাও যদি হয় আর নবীর সাথে মিল না থাকে ওটা কাফের, ওর সাথে আমাদের কোনো দরকার নেই। আর নবীর সাথে মিল আছে, ভিক্ষুক হোক, ইলিটারেট বকলম হোক, কালু আর সাদা হোক, যে কেউ হোক, ও আমার মাথার তাজ। নবীর সাথে মিল আছে যার, তার মূল্য হবে। নাকি আরাবিয়ানরা এখন নবী হয়ে গেছে, মিশরীয়রা নবী হয়ে গেছে? জালেম কয় কি? কোন দেশের কোন ফতোয়া নিয়ে লাগাইছে? আজ অবধি ভাইরাল হয়, এত কথায় চলছে, এখনো পর্যন্ত মিশর থেকে একটা আসছে, কোনো মিশর থেকে কোনো আসছে কোনো মন্তব্য? সৌদি আরব থেকে আসছে? মক্কা মদিনা থেকে আসছে? মক্কা মদিনায় কোনো আলেম ফতোয়া দিবে না যে সহিহ জায়েজ। একটা আলেমের ক্ষমতা নেই ফতোয়া দেওয়া। এই চাপাবাজের সব মিথ্যা কথা, নিজেকে বাঁচানোর জন্য মিথ্যা কথা কয়। আশ্চর্য হয়ে যাবি, মানুষ এত বড় জালেম, সত্যকে অস্বীকারী, জিদকারী, মিথ্যাবাদী, এত জালেম কেমনে হয়? কয় যে কুয়ার ব্যাং। দেখেন কি সুন্দর, একসাথে মাহফিল করলাম, সারা দুনিয়ার সবাই চিনে তোমাকেও আমাকেও, আর তুমি আমাকে বলতেছো কুয়ার ব্যাগ যদি আব্বাজির সাথে বাহাস করা চাই তাহলে হবে? কে রে, কুয়ার ব্যাগ তো তুই তুই তো অ্যানাকোন্ডা, গিলে খাবি, তো অসুবিধা কি? তা পালাচ্ছিস কেন, উড়ে বেড়াচ্ছিস কেন রে জালে? আশরাফ সিদ্দিকী যদি কুয়ার ব্যাঙই হয়, কূপের মধ্যে আছে, আমি বাইরে কিছু দেখি না, চিনি না, তা ঠিকই আছে। তো তোর ডিগ্রি কি রে জালেম? তো তুই এখন একটা ডিগ্রি দেখাতে পারিস নি, কি পাস করেছিস? একটা টাইটেল পাসের ডিগ্রি দেখা, আমরা তো ট্রিপল টাইটেল, অল ফার্স্ট ক্লাস। তুই কি পাস করেছিস দেখা আমার? অনার্স মাস্টার্স 4th স্ট্যান্ড, তুই কি পাস করেছিস? বিসিএস ক্যাডার হয়েছিস? ডক্টরেট ডিগ্রি তুই পাসনি, সেটা তো কফিরুদ্দিন সালেহ অনেক আগে চ্যালেঞ্জ করেছে, তুই জবাব দিতে পারিস নি। তো তো কোনো ডিগ্রি নাই, তুই দামি হয়ে গেলি। আর আশরাফ সিদ্দিকী কূপে পড়ে থাকলো, দুনিয়ার সব ডিগ্রি নিয়ে কূপে পড়ে থাকলো।
নবীজি দেওয়া হারামকে হারাম জেনে হালালকে হালাল জেনে জিহাদ করে বেঁচে আছে আশরাফ সিদ্দিকী। সারা দুনিয়ার বাতিল তাকে আজরাইল মনে করে, আর তোকে কোনো কাফের গুনে না, কোনো বেঈমান গুনে না, খারেজি গুনে না, ওহাবি গুনে না, লামাজেবি গুনে না, কোনো বাতিল তোকে গুনে না রে জালেম। একটা বাতিল ফেরকা আশরাফ সিদ্দিকীর সাথে বাহাস করবে এরকম মুখ খোলার সাহস পায়নি। আলহামদুলিল্লাহ বলুন। জালেম কয় কি কয়, আমাকে নিয়ে আসতে হেলিকপ্টার লাগে, তুই হেলিকপ্টার চুরিস কে? এটাও তো তুই শয়তানের ভাই। আমরা হেলিকপ্টার পাবো না? আমার লাখ লাখ মুরিদ, আমি যদি শর্ত দেই আমাকে হেলিকপ্টার নিয়ে যেতে হবে, নিয়ে যাবে না? তো মুরিদই নাই। যে মোহাম্মদ সিং তুই 3 বার আসলি, ওখানে গুনে দেখলাম 4-5টা ভক্ত, মুরিদও না, কয় ছাত্র আমার। মুরিদ কব সস পায় না। আর আমাদের যে জান দিয়ে দিবে আমার মুরিদ, হাজার হাজার মুরিদ ওই একই মাঠে ছিল। আলহামদুলিল্লাহ বলবেন না জোরে? বেলজ্জা বেহায়া, যখন মানুষের লজ্জা থাকে না তখন সে সব করতে পারে। যখন মানুষের লজ্জা শেষ হয় তখন জুতার মালা পরে দিলেও আমি অপমান হইনি। কে ভাই অপমান করা যায় কেউ? আমি তো অপমান হই না, অপমান করবেন কি? যখন কেউ মিথ্যাবাদী হয় তার দ্বারা সব সম্ভব। হুজুর বলেছেন যে ব্যক্তি মিথ্যাবাদী হবে তার দ্বারা সব সম্ভব। চুরি করে বলেছি করি না, ডাকাতি করে করি নাই, যাচ্ছে। আমি তোমাকে বলেছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ছবি ভিডিও জাহান্নামী আমল। তুমি একটা হাদিস খণ্ডন করার জন্য তুমি চাপা দিচ্ছ কেন? তুমি একটা হাদিস দিবে বুখারী থেকে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ছবি ভিডিও জান্নাতি আমল। কথা বলছেন না কেন? আমি হাদিস দিয়েছি, তুমি হাদিস খণ্ডন করবে, হাদিস দিয়ে খণ্ডন করবে। কোরআন এবং সুন্নাহ যদি তুমি খণ্ডন করতে চাও যুক্তি দিয়ে হবে। ওমা কানা লিল মুমিনি ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু রাসূলুহু আমরা। কোরআন শরীফের সূরাতুল আহজাব পড়নি? 22 নম্বর পারা 33 নম্বর সূরা, দ্বিতীয় নম্বর পৃষ্ঠার ফার্স্ট পেজেই 2 নম্বর পৃষ্ঠাতে আসছে 22 পারার 36 নম্বর আয়াত শরীফ আল্লাহ বলেন, আমি আল্লাহ এবং আমার রাসূল যদি কোনো ফায়সালা দেই জান্নাতি আমল বা জাহান্নামী আমল, এটাকে যদি কেউ যুক্তি দিয়ে উল্টাতে চায় সে মুমিন থাকবে না, কাফের হবে। সূরা নিসার 65 নম্বর আয়াত পড়নি? সূরা নিসার 65 আয়াত তুমি পড়নি? স্পষ্ট আল্লাহ বলেছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম থুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক সূরা নিসা 65 নম্বর আয়াতে বলেন, 4 নম্বর সূরা 5 নম্বর মদিনা মতন আইন বিশর বাহিনীর উপর যে ভিত্তি করে যে আয়াত নাযিল হলো, নবী গো আপনার পিছেও যদি নামাজ পড়ে, মুমিনে কামেল যদি দাবি করে, আর আপনার দেওয়া ফায়সালা, আপনি যা হারাম হালাল বলেছেন, আপনি যা জাহান্নামী আমল জান্নাতি আমল বলেছেন, আপনি যে বিচারটা করেছেন, এটা যদি একটু যুক্তি ঢুকাতে চায়, তর্ক ঢুকাতে চায়, মনের সন্দেহ ঢুকাতে চায়, মনের সন্তুষ্টি নিয়ে মানতে না চায়, বিনা চুচেরা যদি মানতে না চায়, বিনা যুক্তি তর্কে মানতে না চায়, নবী গো আমি আল্লাহ কসম করে বলছি, আপনার রব আমি কসম করে বলছি, ওরা আপনার পিছে কাবা ঘরে নামাজ পড়লেও ওরা মুমিন নয়, ওরা বেঈমান। তুমি আল্লাহ রাসূলের ফায়সালা তুমি তোমার যুক্তি ঠেলা দিয়ে বন্ধ করবে বেটা, জালেম কোথাকার। আল্লাহর হাবিবের কথাকে খণ্ডন করতে হলে তোমাকে দলিল দিতে হবে হাদিস থেকে। হাফসুজ্জিন, আয়না দেখা, অমুক তুমুক, এগুলো ঠিক ওই যে আপনার ওই বনি ইসরায়েলের বানর। আল্লাহ বলতেছেন, লাকাদ আলিমতুমুল লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিন। সূরাতুল বাকারা দ্বিতীয় সূরা প্রথম পারা 865 মদিনা মতন আইন। আল্লাহ বলেন তোমরা খবর রাখো সেটা দেখো আমি কিভাবে মানুষকে পাশ্চাত্য দেই। আমি ওদেরকে বললাম 72 ফেরকা হলো বনি ইসরাইল, তার মধ্যে 1 ফেরকা মাছ ধরলো। আমি বললাম শনিবার দিন মাছ ধরবে না, আমি ধরবে না বলে আইন দিছি। ওরা কি করে, আমি আল্লাহ পরীক্ষা করার জন্য ওই দিন ওদের বাড়ির কাছে মাছ খাই লাফাতাম, মাছকে বলতাম তোমরা লাফাও, দেখি কি করে এরা। ওদের পরীক্ষা করার জন্য আমি মাছকে লাফাই দিতাম, ওরা কি সুন্দর করে মাটি দিয়ে বাঁধ দিয়ে দিত যাতে মাছ আর বের হতে না পারে। কথা কয় না? কি করতো? বেঁধে দিত, বাঁধ দিয়ে বেঁধে দেওয়ার পরে ওরা 1 ফেরকা ছিল, আর 1 ফেরকা ছিল আমাদের মতো আহলে সুন্নাত ওয়াল জামাত সত্যিকার আল্লাহওয়ালা। এরা এসে বলে, কে রে জালেমরা কি করতেছো? আল্লাহ যে মাছ ধরতে নিষেধ করেছে, তোমরা খালি বেশি বেশি বোঝো। আল্লাহ মাছ ধরতে নিষেধ করেছে, আল্লাহ বেঁধে রাখতে নিষেধ করেনি। এটাই হলো জন্নের সবুত আর কেতির সবুত। এই জালেম কইছে কেতির সবুত হলে, কেতির সবুত কাক করে জালেম, ভাষা বুঝিস না? এটা তো কেতির সবুত ছিল না, এটা জন্নের সবুত ছিল। মাছ ধরতে বলেছে, এটা সরাসরি মাছ ধরা নিষেধ, কিন্তু মাছ বাঁধা যাবে না এটা তাওরাতে ছিল না।
তাহলে মাছ ধরা যাবে না, কিন্তু বাঁধা যাবে না এরকম কথা তাওরাতে নাই। এটাই হলো জন্নের সুবুত। কথা বলছেন না কেন? জন্নের সুবুত দিয়েই তারা করলো কি, মানলো না, না আমরা মানি না, আল্লাহ মাছ ধরতে নিষেধ করেছে, আল্লাহ বাঁধতে নিষেধ করে। আর 70 ফেরকা ওদেরকে স্বীকার করবে না, ওরা ঠিক কইছে, ওদের তো যুক্তি আছে, দলিল নাই, যুক্তি আছে। আর ওদের দলিল আছে, আল্লাহ ধরতে নিষেধ করেছে, ধরাও যা, বাঁধাও চা, পকেট রাখাও চা, পুঁতে রাখাও চা, সব একই জিনিস। কথা বলছেন না কেন? তো এক ডোবেটা বললো আর বাকি 70 গ্রুপ ওদের সাথে যোগ দিল, না ওরা ঠিক কইছে, এরা বেশি এই বেশি গ্রুপই বাঁচলো, আর ওই তো 70 আর ওই 71 গ্রুপ সব করা লাঞ্ছিত বানর হয়ে গেল। নাউজুবিল্লাহ বলবেন না জোরে? সেই বানর মার্কা ইহুদির জাত হলো চাপাগাছি এবং চাপাগাছির ইঁদুর বাঁদুর পাগল ভক্তরা, যারা জেনে বুঝে সত্যকে অস্বীকার করে মিথ্যার পিছে ঘোরে, এরা হলো ইঁদুর বাঁদুর পাগল, কেলাবের দুনিয়ার কুকুর। আল্লাহ বলেছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন যারা জেনেও না জেনে ভান করে, শুনেও না শোনার ভান করে, দেখেও না দেখার ভান করে, সত্যটাকে অস্বীকার করে যায়, এরা দুনিয়ার কুকুর, শুয়োর, চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট। নাউজুবিল্লাহ বলবেন না জোরে? আল্লাহ বোঝার তৌফিক দিন। এই জালেম দিক থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। এই জালেম দিক খেয়াল রাখেন। এই জালেম কইছে, এমন ভাবে বলছে মনে হয় যে ওই দুনিয়ার সব জানে আর কেউ জানে না। একদিকে বলে চিনি না, আরেকদিকে বলতেছে এমন ভাবে বলতেছে মনে হয় যে ওই দুনিয়ার সব জানে কেউ জানে। ঠিক আবার ইবলিস, পাকা ইবলিস দুনিয়ার নামে আসছে। ইবলিস যেরকম বলেছে আনা খয়রুম মিনহু, আমি আদম এসে শ্রেষ্ঠ, আদম কে চিনে? আমাকে সমস্ত ফেরেশতা জগৎ চিনে। কি চিন্তা করছে? তো অকেও দুনিয়ার সব কাফেরে চিনে, সব জালেমে চিনে, সব বাতিল ফেরকা চিনে, আশার সেদিকে কেউ চিনে না। এই জন্য এটা এই দুনিয়ার কেমন নামে আসছে নবীর দুশ্মন ইবলিস। এই ইবলিস অহংকারী, বেয়াদব। অহংকারী কিভাবে কয়? সব সময় ছাত্রের গল্প করে। যে ছাত্র পালিয়ে গেল, এ জালেম জানার পরও বলতেছে আমার ছাত্র 24 ঘন্টা তাকে ডেকেছে, সে বসলো না কেন? কি কথা? আমরা ছাত্রের আন্ডাও পাইলাম না, বাচ্চা আমার মাও তো পাই না, বাবাও পাইনি। সাংবাদিকরা গোটা এলাকার মধ্যে তাদের কাছ থেকে সাক্ষাৎকার নিয়েছে, তারা বলেছে সব পালাইছে, একজনও নেই। আরে জালেম সরাসরি মিথ্যা কথা মাহফিলে বসে বলতেছে যে 24 ঘন্টা লেগেছে আমার ছাত্র, সে তো বসেনি। তো ছাত্র বসবে, তুই পালাই বেড়াচ্ছিস বুড়ানির আন্ডা আবার বসবে কখনো ভয়ে? বুড়ানি তো পালাতো, পাগল হয়ে গেছে বেটা, অহংকারী। আমাদের অহংকার নয়, আমরা মালিকের গোলাম। মালিকের গোলামের থেকে কেউ যদি অন্য কাউকে নফসের গোলাম, শয়তানের গোলাম বানাতে চায়, হারাম উল্টা পাল্টা করতে চায়, তাহলে সেই মুজাদ্দেদ আলপে সালিস রহমতুল্লাহর সময় সেই মোল্লা মুবারক নগরী ওমর ফজল ফৈজির মতো জালেম মুন্সি হবে, তোমরা আলেম হতে পারবা না। জালেম কিসের পীর? তোমার পীরত্ব কে দিয়েছে? যে পীর তার বাবেক মানে না, যে পীর তার পূর্বপুরুষ মানে না, মুজাদ্দেদ জামান নহতুল্লাহ মানে না, যে পীর আব্দুল হক মুহাদ্দিস দেহলভী মানে না, যে পীর তার নিজের বাপ থেকে শুরু উপরের কাউকে মানে না, এরা তো পরিষ্কার আমের গাছের মাথায় জলপাই কলম কাটা ডাল। এই কলম কাটা ডাল কি করে পীর হবে? আর এদের যাদের ভক্ত, আমার বগুড়ার যে ভণ্ড পীরা তাদের পিছু নিয়েছ, বগুড়ার যে ভণ্ড রাজার পিছে নিয়েছো আমার তাদের পক্ষ হয়ে আমাদের বিপক্ষে, মনে রেখে দিও কিয়ামতে একসাথে দেখা হবে আল্লাহর কাছে। তোমরা জালেমদের পক্ষে আর আমরা আমার নবীর পক্ষে। একদিকে মানুষ আপনাকে এক ধাপ নামাতে চেষ্টা করবে, আল্লাহ পাকের দিকে মুতাওয়াজ্জিহ যদি আপনি হয়ে থাকেন, আল্লাহ পাক কুদরত থেকে আপনাকে 100 ধাপ তুলে দেবেন। এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ বলেছেন আমি তোমার মালিক, শুধু আমার মুখে থাকো। ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর। তোমরা ধৈর্যশীল হও। হকের দাওয়াত দিতে গেলে ধৈর্যশীল হতে হবে। হকের উপর উঠলে, হকের দাওয়াত বললে, হকের উপর চলতে গেলে সমাজের বিভ্রান্ত এবং ভণ্ডরা তারা তোমাদের বিরুদ্ধে লেগে যাবে, কিন্তু এই বিরোধিতার মধ্যে তোমাদের ধৈর্যের সাথে এগিয়ে যেতে হবে, মন খারাপ করা যাবে না। ধৈর্যের সাথে এগিয়ে গেলে আমি আল্লাহ গায়বী মদদ দিয়ে তোমাদেরকে সেভ করব, এবং যারা তোমাকে এক ধাপ নামাতে চেয়েছিল তাদেরকে আমি ডাবাই দেব, তোমাদেরকে আমি 100 ধাপ উঠাই দেব। এটা আল্লাহর ওয়াদা। এই জন্য হকের উপর উঠলে আপনাকে ধৈর্যশীল হতে হবে। আমরা শুধু সত্যটা বলি বলিষ্ঠ কণ্ঠে, কারণ সত্যটা একটা পাওয়ার আছে না নাই। মিথ্যা যেটা সেটা বোঝাই যাবে, মিথ্যার ভিতরে সবসময় ভীতি কাজ করে, আর সত্যের ভিতরে কোনো ভয় থাকে না। ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন।
যদি তোমরা মুমিন হও কাউকে ভয় পেও না, তুমি তো আমার বান্দা, আমার গোলাম, আমাকে ভয় করো। আমি আল্লাহ এমনভাবে তোমাকে সাহায্য করব, দুনিয়ার সব বাতিল তোমার দিকে ভয় পাবে। সুবহানাল্লাহ বলে। আমি এমনভাবে তোমাকে সাহায্য করব যে দুনিয়ার কেউ তোমার কিছু করতে পারবে, বরং তারাই তোমাকে ভয় পাবে। আর তুমি যদি মানুষকে ভয় পাও আমাকে বাদ দিয়ে, তাহলে মনে রাখো তুমি মুমিন হতে পারোনি। নাউজুবিল্লাহ বলেন। আর ওলি যদি হতে পারো তখন ভয়ের কোনো সুযোগই নেই। সম্পূর্ণ তুমি আমি আল্লাহর কুদরতের আওতাভুক্ত, তোমার কোনো ভয় থাকবে না। গোটা দুনিয়ার সবাই তোমাকে নিঃস্ব করে দিল, আমি আল্লাহ তো আছি, আমার অভাব আছে? আল্লাহ বলেন আমি তোমাকে ঢেলে দিব। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহর হৃদয়ে কোনো ভয় থাকে না। আল্লাহর হৃদয়ে কোনো ভয়, মিথ্যার ভিতরে বরকত দেয়। এই বেয়াদবটা কত জায়গাতে মিথ্যা কথা বলছে, আরেক জায়গাতে করছে। এই দেখেন এখানে ওয়াজ মাহফিলে হাজার হাজার মানুষ ওয়াজ করতেছে, মানুষের মধ্যে ওয়াজ করতেছে, ওয়াজ এ হচ্ছে। মোবাইল আসছে, মোবাইল নিয়ে করছে। আমি এখন গৌরীপুর রাস্তায় আছি, এই হাজার হাজার মানুষগুলা নেটে যারা ওয়াজ শুনতেছে, মানুষগুলোর সামনে আছে, এই মানুষগুলার সামনে যেভাবে সে মিথ্যা কথাটা বলছো যে আমি এখন গৌরীপুর রাস্তায় আসতেছি, সে কিন্তু ওয়াজ করতেছে। এইভাবে যখন মিথ্যা কথা কেউ কয়, আর এই মিথ্যাবাদীর ভক্ত যারা শ্রোতা মণ্ডলী, এগুলাও ওই একই ধান্দাবাজ। আমি যদি এখানে দাঁড়িয়ে থাকি, বসে থাকি যে আমি আপনাকে মিথ্যা কথা, আপনার সামনে মিথ্যা কথা বলি কারোর সাথে, আপনি সহ্য করবেন? আপনি তো আমার মুরিদ, মুরিদ মানে তো মরা, মুর্দা। পীর সাহেব যেভাবে লড়াবে ঠিক সেভাবে সে লড়বে। তারপরেও আমার মুরিদদেরকে আমি এই পাওয়ার দিয়েছি যে আমার যদি কোনো ভুল হয়, যদি আপনি সরাসরি আমার সামনে তুলে না ধরেন, কিয়ামতের দিন আমি দায়ী করবো আল্লাহ পাক এই জেনেও কেন আমাকে ধরে দিল না। চিন্তা করতে পেরেছেন? অন্যরা তো কয় বাবা ভুল তুমি ধরো না, যা করো করো, আমি যা করি করি, যাবতীয় নসিহত মানো, খাসিয়ত ধরো না, কয় না? কিন্তু আমার জিন্দেগির কথা হলো, আমার যদি আপনি ভুল পান আপনি ধরবেন, সংশোধনের নামই তো ইসলাম, ঠিক না? ঠিক। কিন্তু বাইরে যা কুরুর কুরুর করবেন, ই হলু সি হলু, এটার নাম মুনাফিক। সরাসরি বলবেন হুজুর আমি এই দেখতেছি, এটা কি ঠিক আছে কি না, ভাই বলবেন। ঠিক হলে আমি আপনাকে বুঝে দিব, না ঠিক হলে আপনি আমাকে বুঝে দিবেন, আমি সংশোধন হবো, ঠিক আছে না? এটা ওই বাইরে ঘুরে ঘুরে করবেন, এটার জন্য কি আমাদের ধরবো যে আল্লাহ পাক এই জালেম আমাকে জানেও বুঝে দেয়নি, শিখে দেয়নি। এরকম পাওয়ার আমার মুরিদদের দেওয়া আছে। তাহলে কেমন ভক্তদের, কেমন ভক্তের মাহফিলে বসে? আসলে তো ভক্ত নাই, এ তো মুরিদ নাই। ওই খারেজি ওহাবি যত গোষ্ঠী সব আসে, কেউ হেলিকপ্টার দেখার জন্য, কথা কয় দেন, কেউ হেলিকপ্টার দেখার জন্য, কেউ আর জোকারি দেখার জন্য, কি কয় চাপাবাস কি কয় একটু শুনে, এই ওই এখানে শুনলে এখানে বান্ধে বিদায়, এই ধরনের শ্রোতা হয়। আর আমাদের যেগুলো শ্রোতা থাকে মাহফিলে, হাসতে হাসতে জান দিয়ে দিবে, কিন্তু সত্যের ব্যাপারে অসত্য কখন আপোষ করবে, ঠিক না? ঠিক। এটা আমাদের শ্রোতা আলহামদুলিল্লাহ। সরাসরি মিথ্যা বলতেছে, সেটা তো ভাইরাল হয়ে গেছে। সরাসরি মাহফিলে ওয়াজ করতেছে আর মোবাইলে করছে, আমি এই গৌরীপুর রাস্তায় আছি, আসতেছি। লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদী আল্লাহ লানত, নাউযুবিল্লাহ। আর এই সমস্ত মিথ্যাবাদী থেকে, এই সমস্ত জালেম থেকে, এই পীর নামের ভণ্ড থেকে আমাদের হেফাজত করুন, আমিন। এটা মুখরোচক কথা, মিশাই, এর বিরুদ্ধে ওর বিরুদ্ধে মিশা, এগুলো সব ধান্দা, কিচ্ছু না। আপনারা এতটুকু বুঝবেন, আমাদের দাদা হুজুর জামান রহমতুল্লাহ আলাইহি, উনি তার ওসিয়ত নাম্বার 10 নম্বর ওসিয়তে লিখেছেন, ছবি, প্রাণীর ছবি, বায়োস্কোপ, টকিও অর্থাৎ ভিডিও, টিভি সব হারাম। আর হারামকে যে জায়েজ বলবে সে কাফের। আচ্ছা বলেন তো, মুজাদ্দেদ জামান রহমতুল্লাহ হারাম বলেছে, খুব খেয়াল করতেছেন তো? খালি মুজাদ্দেদ জামান রহমতুল্লাহ, যত পীর, আমার পীর সাহেব কালিমুল্লাহ সিদ্দিকী হুজুর, আমার আহমদাবাদের হুজুর, যত পীরেরা, ফুলতলির হুজুর, সোনাকান্দার হুজুর, আমাদের সরসিনার হুজুর, আমাদের সকলেই শরীফকে হারাম জেনেছে, আলহামদুলিল্লাহ। এবং আমাদের সকল পূর্বপুরুষ, ফুরফুরা শরীফের যত হুজুর, ফুরফুরা দাদা হুজুর, তার 5 সন্তান, তার ছোট সন্তান জুলফিকার আলী সিদ্দিকী হুজুর কিবলা তো ছবি করে আসতে হবে বাংলাদেশে ওয়াজ করতে, পাসপোর্টে ছবি দিয়ে। এই কারণে তিনি বাংলাদেশে আসেনি, কয়েছে যায় ওটা মুবা, তবু আমি মুবাও করবো না, দরকারই নেই, ওয়াজ করে যাবো না, আসেনি। সেই মাসলাকের মানুষ আমরা। আর আমার পেশা কালিমুল্লাহ সিদ্দিকী হুজুর তো, কালিমুল্লাহ সিদ্দিকী ওয়াজ লিখে সাজ দিলে পাবেন, 7 মিনিট একটা ওয়াজ আছে, জানোয়ার মানুয়ার কাফের বেঈমান কিছু বাদ দেয়নি, ছবি ভিডিও দেয়, কথা বলছেন দেখেন জোরে। তাহলে আপনি কি বোঝাতে যাচ্ছেন? এই সাফাগাছি বোধহয় হক, এই বেঈমান বলেছে জায়েজ, ওনারা বলেছে হারাম, এই বেঈমান কি বলেছে হালাল। তাহলে হারামকে হালাল বললে কাফের হয়, মনে রাখবে তো কি? তাহলে দাদা হুজুরের হারাম যদি বলাটা যদি ঠিক থাকে, তাহলে এ কাফের। আর এর যদি হারামটা ঠিক থাকে, ওই হালাল করেছে, এটা যদি ঠিক থাকে, তাহলে দাদা হুজুরেরটা নাউজুবিল্লাহ বলবেন না? এই জালেমকে আমি মানবো? কয় কে জালেম? আর এই জালেমের ভক্ত যারা, তারা কোন পীরের মুরিদ আমি জানি না। প্রতিটা পীর বাংলাদেশে আসতে 50 বছর আগে
কোনো হক্কানি আলেম ছবি ভিডিও করেনি, মাত্র 50 বছর আগে। আর এই জালেম সরাসরি চাপা বাজি দিয়ে মিথ্যা কথা বলে, হাফসো জিন, আয়না দেখা বলে ছবি। আচ্ছা আপনারা বলেন তো আয়নার ছবি হয়? আয়নাতে আলোর প্রতিফলন পড়ে, এটাও জানে না জালেম। আয়নাতে আলোর প্রতিফলন পড়ে, আপনার চোখে এক আলোর ঠিকরে পড়লো, এই আলোর ইয়াটা আয়নার মধ্যে ছাপ পড়লো, আয়নাতে আপনার চেহারা দেখা যাচ্ছে, যেই সরে গেলেন নাই, এটা ছবি। আর ছবি ভিডিও যেটা, সেটা ডিলিট করতে হয়, না ডিলিট করবেন তো ওখানে থেকেই যায়। এতটুকু জ্ঞান নাই জালেমের, মানে পাগল হয়ে গেছে। নিজের হারামি মতবাদকে চালু করার জন্য নবীর বিরুদ্ধে নবীজির দেওয়া একটা হারামকে জায়েজ করে বেঈমান নিজেও হবে, দুনিয়ার মানুষকে বেঈমান বানানোর পায়তারায় একবারে ইবলিস শয়তান ওর মগজ কিনে নিছে। মগজ কি করছে? কিনে নিয়েছে। এই বেঈমান বলতে পারে ভাই আমরা ভুল করতেছি, আমরা বৃহত্তর স্বার্থে করতেছি, বলতে পারে মেলা। এই যে আলাউদ্দিন জিহাদি আমার সন্দেহ, সে বলছে না যে আমার বাবা জানের মাসলা 100% ঠিক, মুতলাকান কি আসো তোমরা জায়েজ করবা, আসো আমার সাথে বাস করো, কইছে না? সে তো ভিডিও করে, এতে কি হয়েছে? ওর জাত গেছে, বরং তার মর্যাদারও বাড়ছে। আল্লাহ খুশি হয়েছে, হারাম হিসেবে করছে বা মাজুরি হারাতে করছে, আল্লাহ তওবা করবে, বেঁচে যাবে। ঠিক না ভাই? ঠিক বলেন। কিন্তু এ চাপা দিয়ে জায়েজ করবে, কি ঠেকায়? কি বোঝাতে যাচ্ছে যে আল্লাহ নবী ভুল করছে, ঠিক আছে? নাউজুবিল্লাহ। যেটা জাহান্নামী আমল হয়, এটা কখনো হালাল হবে? যে আমল দিয়ে জাহান্নামে যা লাগে ওহির বিধান, সে আমল কোনোদিন হালাল হবে? হালাল আমল করে মানুষ জান্নাতে যায়, আর হারাম মানুষ করে মানুষ কোথায় যায়? জাহান্নামে যায়, হারাম কাজ করে। এই জন্য এই হারামকে সে হালাল করতে যাচ্ছে। আমার কথা হলো মানুষের ভুল হবে, আমি 1000বার বলেছি, যুবকের ভুল, তরুণের ভুল, রাজনীতিবিদের ভুল, সারা দুনিয়া মানুষের ভুল হচ্ছে, হতেই পারে, কিন্তু ভুলই থাক, একদিন না একদিন সে তওবা করে জান্নাতে যাবে। ঠিক না বাবা? এই পাইকারিদের হালাল করে দিতে বৈধ করছে, এই কথা শুনে যে মানুষগুলি বৈধ মনে করবে তাদেরও ইমান গেল, তাদের বউগুলা তালাক হলো, সন্তানগুলো অবৈধ হবে, গোটা দেশ না অবৈধ সন্তানে ভরে দেবে। আরামকে হালাল বললে আমল বাতিল হয়ে যায়, বউ তালাক হয়। তাহলে কি এটা, কি কত বড় মারাত্মক! সবই হারাম, ভিডিও যায়। এটা কোন পাগলের গল্প কন্ত? ভিডিও মানে নড়াচড়া করে, এই জন্য যায়, এটা স্থির থাকে না। আচ্ছা ঠিক আছে, পায়খানা তো হারাম নাকি? কেন? পরে আছে তো, এবার লাঠি বাড়ি দেবো আপনার গায়ে ছিটে যাবে, এটা যাইজ তো, কেন লড়াচড়া করলো? যেটা হারাম সেটা স্থির থাকলেও হারাম, সেটা চললেও হারাম। হারামের কোনো, যেটা নাপাক সেটা নাপাকি। মদ মনে করেন গ্লাসে আছে, হারাম, এবার ছিটে দেবো চারদিকে, যাইজ হবে তো নাকি? গোলাপ জল, এই পাগলে কি কয়? ছবি হারাম, ভিডিও জায়েজ। ভিডিও বলে ছবি না। ভিডিও শব্দের অর্থই হলো নড়াচড়া করা, মুভি, অর্থাৎ যেটা চলমান চিত্র, চলচ্চিত্র। ভিডিও চলছে, আপনি স্টপ করে দেন, ছবি হয়ে হা করে চাই থাকবে। কথা কর না কেন চলে? আমার কথা বুঝতে পারেন না? ভিডিও চলছে তো, চলমান অবস্থা, আপনি স্টপ করেন, কি হবে? ছবি হয় কাত হয়ে পড়ে থাকবে। এটা স্থির চিত্র। স্থির চিত্র ছাড়া ভিডিও তৈরি হবে না, এই জ্ঞানটুকু জান না। এ বলে আবার নিজেকে দাবি করে আমি এই সেই, মানে আশরাফ সিদ্দিকী থেকে ওই ভাবতেছে কোপা উঠে গেছে, মানে এত দূর উঠছে যে এক থাক না খায় পাতালপুরের নিচে জাহান্নামে ঢুকে গেছে। তোমাকে বুঝতে হবে চিত্র জগৎ কেন। তুমি যদি পুরুষ হও, তোমার ভিডিও যদি হারাম না হয়, তাহলে নায়ক নায়িকার ভিডিও হারাম হবে কেন? কথা কয় না কে বলে? আমার কথা বলছে, ওরা মানুষ না, তুমি মানুষ। এই চাপাগাছির ভিডিও যদি জায়েজ হয়, ভাই চাপাগাছির সাথে মিল করে যেই জালেম আলেম নামের জালেমেরা বা ভণ্ড পীরেরা জায়েজ বলবে, তাহলে এদেরটা যদি জায়েজ হয়, তাহলে চিত্র জগতের নায়ক নায়িকারটা জায়েজ হবে না কেন? বলে দেখ, ওরা সিনেমা জায়েজ বলুক, ফতোয়া দেখ, তাহলে ওদেরটা জায়েজ হবে, সিনেমারটা জায়েজ হবে না। তার মানে কি? এরা মানুষ আর ওরা মানুষ না, মানে এরা করলে জায়েজ আর ওরা করলে হারাম। হারাম হলে ওদেরটাও হবে, তোমারটাও হবে। তুমি পুরুষ হলে মহিলা দেখবে, দাউস, আর মহিলা যদি হও পুরুষ দেখবে, তাও দাউস। আর যদি হিজড়া হও, তার আলাদা কথা। তাহলে বলো আমি হিজড়া, আমার পুরুষ দেখলেও অসুবিধা নেই, মহিলা দেখলেও অসুবিধা নেই, কও, তাও তো একটা কাম হয়। পরনারী পরপুরুষ দেখা শেখা জায়েজ আছে। ভিডিও দিলে তো দেখবেই না? দেখবে না? দেখবে, লাইক করবে, প্রয়োজন বোধে ভক্ত মহিলাদের তো চুমা খাবে। মহিলা তো সরল মনা, তাদের ভিতরে মায়া বেশি। কথা কনে দেয় না কি? আপনার কথা বুঝতে পারতেছেন না? মহিলাদের তো আমরা বুঝি, আমাদের মুরিদ মহিলা যারা, তারা জীবনে দেখা পায় না, ওই মাহফিলে গেলে করে কি জানেন? ওই পর্দার ওই কাটার জন্য কাশিলে যায়, কাশিতে পর্দা কেটে, ডেকোরেশনের লোকেরা কয় হুজুর শেষ, পর্দা কাশিতে কেটে দেখে, কারণ মহিলার ভিতরে মায়া বেশি, মমতা বেশি। তুমি ভিডিও দিয়ে গেলে
কিয়ামত পর্যন্ত তোমার ভিডিও চলবে, যত ভক্ত মহিলা তারা দেখবে, চুমা খাবে, কাঁদবে, তুমি খালি জান্নাতের মধ্যে খালি হাবুডুবু খাবো না। আল্লাহ খেলে জালেম কি করতে পারছিস এগুলা? আমি তো সূরা নূরের ৩৩ নম্বর আয়াতে আইন করে দিছি, পরনারী পরপুরুষ থেকে চোখ পড়লে হাইটা লো দিতে হবে। আর তুই ভিডিও দিয়ে আসে তারা হাই করে দেখতেছে, আদর করতেছে, চুমা খাচ্ছে। আরে জালেম কয়ে ভিডিও বলে ইয়া করা যায় না। কত রকমের উল্টা পাল্টা বক্তব্য, এই সমস্ত বক্তব্য দিয়ে এরা নফসের গোলামি করে মানুষকে ধোকা দেয়, নিজেও বেঈমান, মানুষকে বেঈমান বানাচ্ছে। এই বেঈমানদের বিরুদ্ধে কথা বলা দরকার আছে না? নেই? অনেক জালেম আছে, অনেক কথা কয়, মেলা ভালো কথা, ভালো তো মেলা আছে। ইবলিসের ভালো কম ছিল? ইবলিসের খারাপ কয়টা? কথা কয় না, খারাপ কয়টা? ভালো তো ঠিকই ছিল, লক্ষ কোটি রহমতের ফেরেশতার ওস্তাদ। খারাপ জিনিস 6 লক্ষ মতো 9.5 লক্ষ বছর ইবাদত করেছে, খারাপ জিনিস। অপরাধ কি? শুধুমাত্র অহংকার। এই বেঈমান অহংকারী না? সরাসরি অহংকারী। ওই বোঝাতে চাচ্ছে যে ওই কিবে একটা, মানে ডোনাল্ড ট্রাম্পের উপর বসে আছে আমেরিকার প্রেসিডেন্ট। এখন জালেম, কেউ চিনে না, না গুনে খারেজি, না গুনে ওহাবি, না গুনে তবলিগি, না গুনে সরমনা, সবাই জানে এটা পাগল, জাকটাক কাফের কয়। কথা কোন এখানে জোরে বলবেন না? এটা তো পাগল হিসাব জানে সবাই। নেটে খবর নিয়ে দেখেন, সবাই পাগল কয়। পাগল এমন এক পাগল যে কাফেরের বলে ওই ঠিকাদারি নিছে, মানে কাফেরের ঠিকাদারি, মানে ওর ঠিকাদারের থেকে কাফের বস্তালে ঘোরে, জাকটাক কাফের কয়। আর এই বেঈমান নিজে কাফের হয়ে পড়ে আছে, সেদিকে খবরই নেই। ও নিজে কাফের। যারা ওর এই ছবি ভিডিওর ব্যাপারে যারা জায়েজ মনে করে ওর নেংটি ধরবে, সব কয়টা কাফের। ইটস মাই ওপেন চ্যালেঞ্জ। পারলে আগাও, আন্তর্জাতিকভাবে একটা বাহাস হোক, দেখি ভিডিওওয়ালাদের নেংটি খুলে নিব আমি ইনশাআল্লাহ। পাগল হয়ে গেছো বেটা, কোন লাইনে যাবা তুমি? পুরুষ হলে মহিলা দেখা না যায়, মহিলা হলে পুরুষ দেখা না যায়। হিজরা হলেও বিপদ, মহিলা মার্কা হিজরা হলে মহিলা দেখবে, পুরুষ মার্কা হিজরা হলে পুরুষ দেখবে। কথা কোন কেন? তারপরেও বিপদ আছে, কেউ করেনি নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদাতে ছাইয়া। তারপরে বিপদ আছে, মানুষ দেখানো আমল। কেউ বলতে পারবে না আমি আজকের ভিডিওটা করতেছি, আজকে পাংপুং সাজে যাচ্ছি আল্লাহ দেখানোর জন্য। আল্লাহ পাংপুং লাগে না, আল্লাহ দেখাতে গেলে ঘরের কোণে লুকে থাকে ইবাদত করলো আল্লাহ দেখে। ঠিক না? ঠিক। তাহলে এই পাংপুং ফুং ফাং সাজে যখন ভিডিওর ক্যাম্পে যাচ্ছে, তখন বোঝাই যাচ্ছে মানুষকে দেখানোর জন্য বের হয়েছে। টিভি শব্দের অর্থ টিতে টেলিভিতে ভেষণ, দূরকে ছবির মাধ্যমে মানুষ দেখানো যন্ত্রের নাম টেলিভিশন। দ্যাট মিনস সাপাগাছি টেলিভিশন। এই সাপাগাছি, ওটা আব্বাসি টিভি না দিয়ে সাপাগাছি টিভি দিবে। টিভি মানে মানুষ দেখানো যন্ত্রের নাম। মানুষ দেখানো আমল নামাজ হলে তো সেরেক বেটা, তো ওয়াজ কোথায় যাবে? মুশরিক। হারামকে হালাল বললে কাফের, হারামকে হারাম জেনে করলে ফাসেক। ফাসেককে অনুসরণ করা, তার পিছে নামাজ পড়া, তার ওয়াজ শোনা, তার কিতাব পড়া এবং তার কাছে বায়াত হওয়া। কোরআনের শরীফে সূরাতুল কাহাফের 28 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়েছেন, খবরদার অনুসরণ করা হারাম। ডোন্ট ওবে দেম ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়া ওয়া কানা আমরুহু ফুরুতা। খবরদার, যারা হারাম হালাল তমিজ করে না, এরা ফাসেক। এই ফাসেক দেখে তোমরা অনুসরণ করবে না, কারণ এরা আল্লাহর গোলাম নয়, এরা শয়তানের গোলাম, নফসের গোলাম। দেখছেন আল্লাহর কি হুঁশিয়ারি? ওয়াত্তাবা হাওয়াহু, তারা নফসের গোলাম, শয়তানের গোলাম। ওয়া কানা আমরুহু ফুরুতা, সে যেমন নফসের গোলামি করে আল্লাহর গোলামকে আল্লাহর গোলাম থেকে সরে নিয়ে জাহান্নামী বানাবে, নিজেও জাহান্নামী, অন্যকেও জাহান্নামী বানাবে। এটা সূরা কাহাফে আল্লাহ পাক স্পষ্ট করেন। যারা হারামকে হারাম মনে করে করবে, এদের ব্যাপার এটা। আর হারামকে হালাল করে তো সে কাফের, আর বিদায়, সব কিছু শেষ। তলবি টলবি শেষ, তলা খোলা, সমস্ত আমল বাতিল, বউ তালাক, এবং এই বেঈমানের সমস্ত সন্তান অবৈধ। বড় কঠিন জিনিস না? বেঈমান চাপাবাজি করে গেছে, আশরাফ সিদ্দিকীর বউ তালাক হয়েছে। ও আমি নবীর পক্ষে কই আমার বউ তালাক? আমি নবীর পক্ষে বলে হারামের বিরোধিতা করে আমি বউ তালাক হয়ে গেছে। আর চাপাবাজ, তুমি হারামকে হালাল করে নবীর দুশ্মনী করে তোমার বউ ঠিক আছে। এগুলা চাপাবাজি কয়দিন? ওগুলা তোমার মতো ধান্দাবাজ 2-4টা ডুপ্লিকেট যেগুলা ইঁদুর বাদুর পাগল, সেগুলা তোমার ভক্ত হতে পারে, জ্ঞানী গুণী তোমার ভক্ত হবে না। ইঁদুর বাদুর পাগল, ওই হামিলনের বাসে ওরা হামিল বাসি বাজালো, ইঁদুর বাদুর পাগল তার পিছে পিছে ছুটলো, এই হতে পারে। পাগলের কোনো স্থান আছে? ইসলামকে ইসলামের ধারায় রাখতে হবে, কোরআন সুন্নাহর ধারায় ইসলাম চলবে। কারো বাপের ব্যক্তিগত শক্তি দিয়ে, কোনো ব্যক্তি দিয়ে, দুনিয়া দিয়ে, কোনো দেশ বিদেশের কোনো আইন দিয়ে, কিছু দিয়ে ইসলাম চলবে না। ঠিক না? ঠিক বলেন। ইসলাম ইসলামের ধারায় চলবে, তবে না সে ঠিক। মানুষের ভুল হচ্ছে, হোক। সারাদিনে মানুষ ভুল করেছে, নামাজ পড়েনি, কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চাই, মাফ হবে না? সারাদিনে মানুষ গুনাহ করেছে, মাফ হবে না? কিন্তু গুনাহকে গুনাহ মনে করলো না, ওই মাফ পাবে? ইবলিস জাহান্নামে থাকবে। ইবলিসের সব ছিল শুধুমাত্র অহংকার।
এই অহংকার কেন আল্লাহ পাক তাকে মালুন বানিয়ে দিলেন। এইটারও সব আছে, শুধু অহংকার অন্যকে ছোট করে দেখা, প্রতিটা মুহূর্ত সে নিজেকে বড় করে দেখায়, অথচ কেউ তাকে বড় মনে করে না, পাগল মনে করে। বলুন কথা কন না কেন? সব কটা পাগল মনে করে। এমন কেউ নেই যাকে ওই কাফের ফতোটা বাদ দিছে, নিজে কাফের হয়ে বসে আছে, আরেকজন কাফের ফতোয়া। এই চাপাগাছি ব্যাপারে আমি আবার ওপেন চ্যালেঞ্জ করছি, তোমার যদি হিম্মত থাকে ওই আন্ডা বাচ্চা কাচ্চু কুচ্চু বলবা না। কপাল যদি ভালো হয়, যদি হারাম থেকে বাঁচতে চাও, তওবা করার মতো যদি হিম্মত থাকে, তাহলে রেডি হও, কোথায় বসবা আমি আসি। আর যে আন্ডা বাচ্চা চাপা গায়ে, আরে আমার ওই জাহিদ কেবল এই যে 5-7-10 বছরের শিশু যারা, এরাই তো উল্টে পাল্টে কূপের মধ্যে ঢুকে রাখবে, একবারে ঝাঁপি দিয়ে রাখবে, তুই উঠতে পারবি না। পাগল হয়ে গেছো না? কিয়ামত হবে, হাতের তালুতে পশম গজাবে, কিন্তু আমার নবীর দেওয়া হারাম কখনো হালাল হবে না। নবীজির দেওয়া হারাম। আর নয়তো বা বলতে হবে আমি এই যুগের নতুন নবী, আখে নবীর দরকার নেই। নাউজুবিল্লাহ বলেন জোরে। আল্লাহ বোঝার তৌফিক দান করুন, আমিন। আরেকটা বিষয় হলো, এই যে বানরের যে দৃষ্টান্ত দেওয়া হলো, সে সময় বানররা কি বলতো যে মাছ ধরা আল্লাহ পাক নিষেধ করেছে, কিন্তু মাছ বেঁধে রাখা নিষেধ। আর এর সময় বানররা করছে ওই একই কথা, ছবি হারাম কিন্তু ভিডিও হারাম না, এই একই জিনিস। ছবিকে বলতেছে কেতিস সবুত, আর ভিডিওকে বলতেছে জন্নের সবুত। ওরা যেমন বলছে মাছ ধরাকে বলছে কেতিস সবুত, আর মাছ ধরে বেঁধে রাখাকে বলছে জন্নের সবুত। এই জন্নের সবুত নাম করে হারামকে জায়েজ করা, এটা সেই সময়ের বানরের কাম। কথা বলছেন না কেন? সেই সময় বানর, ইহুদি বানর, জন্নের সবুত। এই বেটা বানরও তাই কইছে, ওই জন্নের সবুত, কেতিস সবুত। ইশারাতে নস, ইবারাতে নস, পুরাপুরি ইবারাতে নস দিয়ে প্রমাণিত জাহান্নামী আগুন। ইবারাতে নস, এটা ইশারাতে নস নয়, ইবারাতে নস দেই জাহান্নামী আগুন। কাজে এটার মধ্যে হাত বাড়ালে, হাত ঢুকালে তার ঈমান থাকবে। একটা আয়াত আপনারা পড়েছেন সূরা আলে ইমরান, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এই যে সূরাতুল আলে ইমরান 3 নম্বর সূরা, 3 নম্বর পারা, মদিনাতুল মুতানাইন, আয়াত 31 এবং পরে আছে 32। এই 31 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমার রাসূলকে যদি কেউ ভালোবেসে মেনে নেয়, যা হারাম করেছে হালাল করেছে মেনে নেয়, আমি আল্লাহ নগদে ভালোবাসা দিব, জান্নাতে ঢোকান পর্যন্ত ভালোবাসা দিতেই থাকবো। তার জীবনের গুনাহ মাফ করছি, কবর পর্যন্ত যত গুনাহ হবে, মৃত্যু পর্যন্ত যত অযাচিত গুনাহ হবে, সবাই মাফ করে দিতেই থাকবে। সুবহানাল্লাহ। আর পরের আয়াতে আবার আল্লাহ হুঁশিয়ারি দিচ্ছে, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। দেখেন কত বড় হুঁশিয়ারি। হে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন তোমরা আল্লাহ এবং রাসূলকে মেনে নাও। আল্লাহর হাবিবকে মানার ক্ষেত্রে কেউ যদি একটু মুখ ঘুরিয়ে নেয়, একটু যদি উল্টাপাল্টা করতে চায়, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, আমার নবীর কথাকে উল্টাপাল্টা করার যে ব্যক্তি বলবে এরা কাফের, এ কাফেরকে আমি আল্লাহ ভালোবাসি না। নাউজুবিল্লাহ বলবেন না জোরে? নবীজির ফায়সালা, নবীজিকে মানার ক্ষেত্রে যদি এদিক সেদিক উল্টাপাল্টা করবার চায়, আল্লাহ কোরআনে ঘোষণা দিয়ে দিয়েছেন, এবারতে নাস ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, এই সমস্ত কাফেরকে আল্লাহ ভালোবাসে না। নাউজুবিল্লাহ। এই জন্য নবীজির ব্যাপারে যে উল্টাপাল্টা করবে সে স্পষ্ট কাফের, কোনো সন্দেহ ছাড়া কাফের, বিনা সন্দেহে কাফের। তওবা করতে হবে, নয়তো বা সে বাঁচবে না। তওবা করতেই হবে। তওবার সুযোগ, কোনো কাফের যদি মুরতাদ যদি হয় কেউ কাফের, এই কাফের তওবার সুযোগ হবে 3 দিন। যদি খেলাফতের সরকার থাকে 3 দিন মধ্যে যদি সে তওবা না করে, তাকে একমাত্র শাস্তি আল্লাহর কোরআনের আইন, তাকে ফাঁসি দেওয়া, একবার সঙ্গে সঙ্গে করে দেওয়া, তার গলার গর্দান থেকে মাথা নামিয়ে দেওয়া। এটা কাফের মুরতাদের কাজ, যেটা উমর রাদিয়াল্লাহু আনহু করেছিলেন। বিশরের গর্দান থেকে মাথা কাটছিল, মনে আছে আপনাদের? উমর রাদিয়াল্লাহু আনহু বিশরের মাথা কাটছিল না? কি জন্য কাটছিল? ও তো নবী বেঁচে নামাজ পড়ে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়সালা মানেনি, একটা কারণে সে বেঁচে থাকার অধিকার নেই, কাফের। এই জন্য তার কল্লা কেটে আল্লাহ উমর রাদিয়াল্লাহু আনহু শাস্তি দিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না তো? এ যুগে খেলাফত নাই, যার কারণে এই কাফেরগুলো বেঁচে যাচ্ছে। এই কাফেরগুলো থেকে আল্লাহ পাক আমাদের হেফাজত করুন, আমিন বলুন। যেখানে এই কাফেররা উল্টাপাল্টা করবে, এই বেঈমানরা বলছে ওনার ছেলেরা মোবাইল নেন, অ্যান্ড্রয়েড মোবাইল। আরে অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে জেহাদও করা যায়, আবার শয়তানের গোলামিও করা যায়। তোমরা শয়তানের গোলামি করছো, আর আমার ছেলেরা জেহাদ করতেছে ছবি ছাড়া, ভিডিও ছাড়া। ঠিক না ঠিক? আর আমার ছেলেদের যদি ভুল হয়েও যায়, ছবি ভিডিও করছে কিন্তু হারাম মনে করে করছে, ও তওবা করে মাফ পাবে। আর তোমার ছেলেরা ছবি ভিডিও করছে জায়েজ মনে করে, ও কাফের হয়েছে, সব মানুষকে সে কাফের বানাচ্ছে, জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলে।
কাজে আমাদের চিন্তা চেতনা আল্লাহ এবং রসুলকে নিয়ে। আমরা কোনো কোম্পানির গোলাম নয়, কোনো ব্যক্তির গোলাম নয়, কেউ আমাদের বন্ধু নয়, কেউ আমাদের শত্রু নয়। বুখারীর হাদিস আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, আল্লাহর জন্যই কারোর সাথে ভালোবাসা, আল্লাহর জন্যই কারোর সাথে শত্রুতার কথা। আমি তোমাকে ভালোবেসে আমার রসুলকে আমি দূরে সরে দিতে পারবো না। আমার রসুলকে ভালোবেসে তারপর কারো ভালোবাসা থাকলে সেটা আমি গ্রহণ করবো। ঠিক না ভাই? ঠিক বলো। আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা ঈমান, আর গোটা দুনিয়ার সবার ভালোবাসা আমল। আমার আমল টিকবে ঈমান থাকলে। আমার নবীকে বাদ দিয়ে তোমাকে ভালোবাসবো, ওটা জালেমেরা বাঁচতে পারে, আমি পারবো না। ঠিক না ভাই? ঠিক বলুন। হয়তো বলে বড় পয়েন্ট আছে। একবার ঢাকায় থাকে, পুরান ঢাকার বাটপার, জৈনপুর নাম ধরে খাচ্ছে। এই বাটপার যদি পারে চ্যালেঞ্জ গ্রহণ করুক, আর ওর আন্ডা বাচ্চা যদি নিতে চায় তাহলে আমাদের জাহিদক পারে দেবো না। তোর আন্ডা বাচ্চা যদি নিতে চাই, তোরটা হলো আন্ডা বাচ্চা মুফতি পাস, আর আমার জাহিদ কেমন নুরানি কায়দার থেকে আম্মা পাড়া তুলছে বা ইয়া তুলছে, এইটা যে দেখবে, দেখে কূপের মধ্যে ডুবে রাখবেন কেমনে রাখা লাগে। জানেন কোথাকার বুড়ানি পালে যায়, বাচ্চার কথা কয়। গোটা এলাকা বুড়ানি এত খারাপ যে আমার ছাত্রই যথেষ্ট। এই চাপা কর সারা জীবন, সে ছাত্র পালালো পুরা এলাকা। আমরা তো তাদের বাড়িতে গেছি, ওরা বাড়ি না তার। ওই গ্রাম, ওই যে মাহফিল যেখানে, ওই মাহফিলের এলাকার মসজিদের ইমাম হলো ওর ছাত্র, যার গল্প করতেছে। আবার ওই ঈদগাহ মাঠেরও সেই ইমাম। অথচ একটা এলাকায় ঈদগাহ মাঠের ইমাম, মসজিদের ইমাম, ওর 3টা ভক্ত ওর পক্ষে কথা বলার লোক পাইলাম না আমি। সব আমার ভক্ত। আলহামদুলিল্লাহ বলবেন না চলে? সবাই করছে হুজুর পালে গেছে, হুজুর পালে গেছে, হুজুর কাম সারা। ইমাম পালালো, ইমামই পালাইছে। ওখানেই বাড়ি, ওখানেই মসজিদ, ওখানেই মাঠ। ঈদগাহ মাঠে তো আমাদের মাহফিল, সেই ঈদগাহ মাঠের সেই ইমাম সে পালাই গেল। এই জালেম মিথ্যা কথা চাপাবাজি করতেছে, আমার শত্রু অমুক, আমার ইঁদুরের বাচ্চা। সে 24 ঘন্টা তাকে শেষ করেছে। কি রে জালেম, সরাসরি মিথ্যা কথা, সরাসরি মিথ্যা। এই সমস্ত জালেম দিয়ে কি হবে? এগুলাতে গোটা দুনিয়া ভরে গেল, গজব ছাড়া কোন রহমত নাজিল হবে না। ডাস্টবিনের কিটগুলারও দোয়াতে আল্লাহর বৃষ্টি নাজিল হয়। এই ডাস্টবিনের কিটেরা নবীর দুশ্মন, নবীর নামে মিথ্যা কথা করে খাবে, আর নবীর বিরুদ্ধে মিথ্যা কথা বলে ঈমান হারাবে নিজে, আর ভক্তগুলার ঈমান হারাই দিবে। নাম দিয়েছে, সাহস কত! চাপা গেছে টিভি, ওর বাপের নামে টিভির নাম দিয়েছে। কত বড় স্পর্ধা! বেলজ্জা, বেহায়া সরাসরি মদ খায়, কবে যে মদ হালাল। যেই বুখারীর হাদিস দিয়ে মদ হারাম করা হয়েছে, সেই বুখারীর হাদিস দিয়ে ছবি ভিডিও হারাম। কথা বলছেন না কেন? ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, হাদা মা ইনদি মা ইনফাদ, ওমা ইনদাল্লাহি ওয়া রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।